হ্যালো, এসটিসি ক্লাসে সকলকে স্বাগত। আমাদের ক্র্যাক ডাব্লিউবি প্র্যাকটিস সেটের যে সিরিজটা চলছিল তার আজকে প্র্যাকটিস সেট নাম্বার 4 আমরা লাইভ প্র্যাকটিস করবো। তোমরা যারা লাইভ দেখছো তারা অবশ্যই খাতা এবং কলম পাশে নিয়ে বসে যাও, এবং যারা তোমরা রেকর্ডেড দেখছো তারাও কিন্তু অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসে যাও। আমি প্রত্যেকটি প্রশ্নের জন্য 20 সেকেন্ড করে সময় দেবো, এবং তোমরা কিন্তু 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সারগুলো সলভ করবে এবং কমেন্টে জানাবে, এবং তারপর কিন্তু আমি তোমাদের সলিউশনগুলো বলে দেবো। এবং তোমাদের আমি আরেকবার সিলেবাসটা রিভাইজ করে দিচ্ছি। অঙ্কতে তোমাদের 25 থাকবে মার্কস, ইংলিশে 10, রিজনিংয়ে 25, জিকে জিএসে 25। ওভারঅল তোমাদের থাকছে মেইনসে 85। তোমরা তো জানোই একটাই পরীক্ষা হচ্ছে, এবং ইন্টারভিউ কিন্তু তোমাদের থাকছে 15 মার্কস, এবং সর্বসাকুল্যে তোমার যে মার্কসটা হচ্ছে সেটা হচ্ছে 100। ওকে, এবং আজকে তোমাদের পরীক্ষায় যেটা নেগেটিভ থাকবে সেটা হচ্ছে 1/4, এবং টাইম রাখছি 60। তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ লাইভটা দেখবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, এবং শেষে কিন্তু অবশ্যই তোমাদের কত নাম্বার হচ্ছে, কত স্কোর হচ্ছে কমেন্টে কিন্তু জানাবে। তো চলো আমাদের আজকে সিরিজটা, খুবই গুরুত্বপূর্ণ সিরিজ শুরু করছি। তো চলো, প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ওকে, আমি টাইমারটা তোমাদের অন করে দিচ্ছি, তোমরা প্রথম প্রশ্ন উত্তরটা বলো। দেখো, আন্তর্জাতিক বিচারালয়ের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কোন দেশের বিচারপতি, যার নাম নওয়াব সালাম? ওকে, বলো। চলো, টাইম আপ। এটা অ্যান্সার হয়ে যাবে লেবানন। ওকে, তোমরা যাদের যাদের সঠিক হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চলো, কোশ্চেন নাম্বার 2, বলো উদয় শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয়। আমি টাইমার অন করে দিচ্ছি, বলো। ভাস্কর, নৃত্যশিল্পী, চিত্রকর না নাট্যকার? বলো, উদয় শঙ্কর কে ছিলেন? চলো, তোমরা অ্যান্সারটা দাও কমেন্টে। আমি 20 সেকেন্ড করে সময় দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবে, এবং প্রত্যেকটা প্রশ্ন দেখবে যে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে, আমি সাথে সাথে বলে দিচ্ছি। ওকে, তো চলো বলো 2 নম্বর প্রশ্নের উত্তরটা। ওকে, দেখো 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে নৃত্যশিল্পী। তোমরা উদয় শঙ্করকে যাচ্ছে, যেমন আমি বলে দিচ্ছি, উদয় শঙ্কর হলেন মমতা শঙ্করের পিতা। মমতা শঙ্করের পিতা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, এ, বি ও সি একটি যৌথ ব্যবসায় 3,75,000 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে লভ্যাংশের 52,000 টাকা এ পায়, 65,000 টাকা বি পায়, এবং 78,000 টাকা সি পায়। এ কত টাকা বিনিয়োগ করেছিলেন? দেখো, আমরা সকলেই জানি যে প্রফিট যেহেতু এখানে বলা রয়েছে এ বি সি এর, এক সেকেন্ড তোমাদের আমি টাইম দিচ্ছি, তোমরা 20 সেকেন্ড আগে সলভ করো, তারপর আমি সলভ করে দিচ্ছি। অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাও অবশ্যই, যারা লাইভটা দেখছো কমেন্টে অ্যান্সার জানাও। ওকে, দেখো 3 জন রয়েছে, এ, বি এবং সি। ওকে, এদের যে লাভের অনুপাতটা রয়েছে আমি ছোটো করে দিচ্ছি, 52 লিখছি, এখানে লিখছি 65, এবং এখানে লিখে দিচ্ছি আমি 78। ওকে, এ দেখো কত দিয়ে কাটা যাচ্ছে, 13 দিয়ে। 13 দিয়ে যদি 52কে করি 4, 5, 6। ওকে, তাহলে 4:5:6 পেলাম। এবার দেখো টোটাল তাদের বিনিয়োগ করেছে 3,75,000 টাকা, এবং এটাকে যদি আমরা যোগ করে দিই, দেখো কত আসছে, 5, 6, 11 আর 4, 15। এই 15-র ভ্যালুই হয়ে যাচ্ছে 3,75,000। আমরা শর্টে 375 লিখে নিচ্ছি, শূন্যগুলো তো বাদই চলে যাচ্ছে। এবার কি বলেছে, এ কত টাকা বিনিয়োগ করেছে? দেখো এ কত টাকা বিনিয়োগ করেছে, 4। তাহলে 15 ইউনিটের ভ্যালু যদি 375 হয়, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে বলো? 375 ডিভাইডেড বাই 15, এবং এটাকে মাল্টিপ্লাই করবো 4 দিয়ে। 15 দিয়ে কাটলে 15 দুগুণ 30, 75, 5, 15, 75। ওকে, ওকে, বলো এবার 4 25 কত হয়ে যাচ্ছে বলো? 100। আর 100 মানে এটা, 100 দিয়ে এটা হবে অ্যান্সার 1, 2, 3। ওকে, অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা।
দেখো কোশ্চেন নাম্বার 4, চলো বলো 4 নম্বর প্রশ্নের উত্তরটা। দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:4, দুটো মিশ্রণ রয়েছে, দুধ ও জলের অনুপাত 5:4 এবং 2:1, উভয়কে মিশ্রিত করা হলো নতুন নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে, বলো এটা। দেখো টাইম আপ হয়ে গেছে, আমি বলে দিচ্ছি। দেখো দুটি মিশ্রণ রয়েছে, আমি তোমাদের লিখে দিচ্ছি এখানে দুধ এবং রয়েছে জল, দুটো মিশ্রণ রয়েছে। প্রথমে রয়েছে 5:4 এবং দ্বিতীয়তে রয়েছে, এটা প্রথমটাতে ফার্স্ট, ওকে, এবং সেকেন্ডে রয়েছে 2:1। এবার আমরা যদি মনে করি যে 5 এবং 4 টোটাল, যদি আমি গ্লাসটার ক্যাপাসিটি মনে করি, হ্যাঁ আমি মনে করছি একটা গ্লাসের মধ্যে দুটো গ্লাস রয়েছে, একটা গ্লাসে 5 আর 4 কথা হচ্ছে 9 ইউনিট, এখানে 2 আর 1 3 ইউনিট। দেখো দুটো গ্লাস কি সেম হচ্ছে? সেম হচ্ছে না, তাহলে আমাদের কাজ থাকবে 3 এবং 9 লসাগু করবো। 3 আর 9 লসাগু কত? 9ই হচ্ছে, তাহলে এটাকে 9কে কত, 9 মাথা গেলে কত দিয়ে গুণ করবো? 1 দিয়ে। এটাকে 9 মাথা গেলে কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে। এবার এইটার সাথে আমরা কি করব, এই টোটালটা গুণ করে দেবো। 5-এর সাথে 1 গুণ, 4-এর সাথে 1 গুণ, তাহলে এটার সাথে 1 গুণ, 4-এর সাথে গুণ করে দেবো 1, এবং এটার সাথেও 3 গুণ, এটার সাথেও আমরা করে দেবো গুণ 3 গুণ। তাহলে এখন যে নতুন অনুপাতটা পেলাম কত বলো? দুধ এবং জল। বলো দুধের অনুপাত দেখো 5-কে 5 এবং 4-কে 4, এবং এখানে কত আসছে বলো? 3 2 6 এবং এখানে আসছে 3-কে 3। এটা হয়ে গেলো এখন দুধ আর জল। এখন 5 আর 4 যোগ করে দাও উপর নিচ, 5 6 11, 4 3 7, তাহলে 11:7 হয়ে যাবে। এটা সঠিক উত্তর। তোমরা যারা সঠিক করেছো, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন। দেখো হোয়াট ইজ দ্য অপোজিট অফ দ্য ফ্রেইলটি? ওকে, চলো বলো এটা অ্যান্সারটা। ফ্রেইলটির অপোজিট কি? বলো ভেহিমেন্স, স্ট্রেংথ, ইন্টেন্সিটি না এনার্জি, কোনটা হবে? ফ্রেইলটির অপোজিট কি হবে বলো তোমরা, তাড়াতাড়ি কমেন্টে জানাও। ওকে চলো টাইম আপ। দেখো ফ্রেইলটি মানে হচ্ছে আমরা বলতে পারি যে দুর্বল, তাহলে এটা অপোজিট কি হয়ে যাবে? শক্তিশালী হবে। আর শক্তিশালী মানে আমরা কি জানি? স্ট্রেংথ, শক্তিশালী। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। চলো কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলেছে। 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে 36 ডিগ্রি কোণ উৎপন্ন হবে? ওকে চলো বলো অ্যান্সারটা। চলো তাড়াতাড়ি বলো। চলো আমি 20 সেকেন্ড করে সময় দিচ্ছি প্রত্যেকে, তোমরা খাতা কলম নিয়ে সলভ করো এবং তোমরা কিন্তু কমেন্টে জানাও। ওকে ওকে চলো এটা তোমাদেরকে আমি নিয়মটা বলেছি, প্রসেসটা ধ্যান সহকারে দেখবে। দেখো আমি এটা মনে করছি একটা ঘড়ি, ওকে এটা ঘড়ি, ওকে। এবার এই ঘড়িটার, দেখো আমি যদি বলি এই ঘড়িটার, এক সেকেন্ড, এই ঘড়িটার এই কোণটা কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হবে, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তবে 3 নং মানে 4 নং 36, টোটালটা হচ্ছে 360 ডিগ্রি। টোটালটা কত হয়ে যাচ্ছে? 360 ডিগ্রি। ওকে এবার 360 ডিগ্রি আমরা যদি মিনিটের হিসেব করি, 1 মিনিটে করাটা, এই 1 রাউন্ডটা কত মিনিটে দেয়? 60 মিনিটে। তাহলে আমরা যদি বলি 60 মিনিটের মানই হচ্ছে 360 ডিগ্রি, তাহলে আশা করি কোনো রকম ভুল হচ্ছে না, কারণ এই মিনিটে করাটা একটা রাউন্ড দিচ্ছে, টোটাল রাউন্ড 60 মিনিটে, আর টোটাল রাউন্ড দিচ্ছে মানে 360 ডিগ্রি যাচ্ছে। 60 মিনিটের মান যদি 360 ডিগ্রি হয়, তাহলে 1 মিনিটের মান কত হচ্ছে বলো? 6 মিনিট, এই তো 6 মিনিট হচ্ছে। এবার দেখো এখানে
সরি 1 মিনিট মানে 6 মিনিট না, এক্সট্রিমলি সরি, 6 ডিগ্রি, 6 ডিগ্রি। দেখো তাহলে 6 ডিগ্রি মানে 1 মিনিট, তাহলে 36 ডিগ্রি মানে কত মিনিট হয়ে গেলো? 6 ডিগ্রিতে যদি 1 মিনিট হয়, 36 ডিগ্রিতে তাহলে কত হচ্ছে দেখো, 6 মিনিট। 6 ডিগ্রিতে 1 মিনিট, তাহলে 36 ডিগ্রিতে 6 মিনিট। ওকে, এবার আমি বুঝে গেলাম তাহলে 4টা এবং 5টার মধ্যে ঘড়ি কাটা দুটির মধ্যে কখন 6 মিনিটের ব্যবধান হবে। ওকে, এই প্রবলেমটাকে আমরা দেখো কীভাবে সলভ করতে পারি। দেখো দুভাবে করা যায়। যদি প্রথম দেখো 6 মিনিটের ব্যবধানটা দুইবার হবে, একবার প্রথমবার এবং দ্বিতীয়বার। এবার প্রথমবার বা দ্বিতীয়বার দুটোই আমাদেরকে বের করে দেখতে হবে কোনটা এখানে অ্যান্সার মিলছে। আমি প্রথমবারটা বলে দিচ্ছি, রুলসটা হচ্ছে, আমি বলে দিচ্ছি রুলসটা কী করে বের করবে মিনিটের ব্যবধানটা। এটা সূত্রটা হচ্ছে 5x প্লাস মাইনাস টি। ওকে, এবং এটার সাথে আমাকে মাল্টিপ্লাই করতে হবে 12/11। ওকে, এবার দেখো 5x আর x এর মান হচ্ছে প্রথমের টাইমটা 4, তাহলে 5 × 4, এবং ব্যবধান কত মিনিটে? 6 মিনিটের। প্রথমবারের ব্যবধান বের করতে চাইলে আমরা মাইনাস দেবো, মানে মাইনাস সাইন ইউজ করবো আমার প্রথমবার, এবং আমরা প্লাস সাইন ইউজ করবো কখন? দ্বিতীয়বার 6 মিনিটের ব্যবধান হবে, অর্থাৎ দ্বিতীয়বার। ওকে, এবার দেখো 5 × 4 কত হচ্ছে? 20, এবং এখানে আমি দ্বিতীয়বারটা বের করে দিচ্ছি, দ্বিতীয়বার প্লাস দিচ্ছি, টাইম হচ্ছে আমরা 6 মিনিট। ওকে, এবং এটার সাথে আমরা মাল্টিপ্লাই করে দেবো 12/11। এবার তোমরা বলো 4 5 20, 20 আর 6 হচ্ছে 26, 26 × 12/11। এবার এটাকে সিম্পলিফাই করো তো, 6 2 12, 2 হাতে 1, 6 কে 6, 2 কে 2, 6 6 কে 6, 2 × 4, মানে 6 আর 4 হচ্ছে 10, আর হাতে ছিল 1, 10 আর 1 এ 11, আবার হাতে 1, 2 কে 2, 3, তাহলে উপরে থাকছে 312, নিচে হচ্ছে 11। ওকে, এবার আমরা যদি এটাকে কাটাকাটি করি, বলো 11 দিয়ে কাটলে 11 2 22। ওকে, এবার 22 চলে গেলো, এখানে থাকছে কত বলো? 8 9 92। ওকে, 8 11 88। ওকে, মানে 4/11। তাহলে টাইমটা হয়ে যাচ্ছে কত বলো? 4টে 28 4/11 মিনিট। 28 4/11 মিনিট কোথায় রয়েছে দেখো, 4/11 মিনিট অপশন নাম্বার সিতে রয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, বলো এটা অ্যান্সারটা বলো। কোশ্চেন নাম্বার 7, fill in the blank with appropriate with the option below. He just living in Delhi for 10 years when I went there. Was been, where, had been না is। চলো টাইম আপ হয়ে গেছে, আমি বলে দিচ্ছি। দেখো ভালো করে বোঝো একটা ব্যাপার, হি ড্যাশ লিভিং ইন দিল্লি ফর 10 years, এখানে একটা পারফেক্ট কন্টিনিউয়াস লিভিং রয়েছে, কন্টিনিউয়াস। ওকে, আর 10 বছর ধরে, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্স ইউজ হচ্ছে, এখানে ওয়েন্ট রয়েছে, তাহলে পাস্ট রয়েছে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা সকলে জানি কি ইউজ হয়? হ্যাড বিন ইউজ হয়, তাহলে এখানে হয়ে যাবে অপশন বি, অপশন সি রাইট অ্যান্সার, হ্যাড বিন। ওকে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, হি হ্যাড বিন লিভিং ইন দিল্লি ফর 10 years when I went then. ওকে, চলো কোশ্চেন নাম্বার 8 বলো। বলো কোশ্চেন নাম্বার 8। দেখো তোমাদের একটা সিঁড়ি ভাঙা অঙ্ক দিয়েছে, আমরা এটা কি করে করবো? চলো চলো বলো বলো কমেন্টে অ্যান্সারটা বলে দাও। চলো আমরা দেখে নিচ্ছি। আমরা যে এই পার্টটাকে সলভ করি, এটুকু পার্টটাকে 3 থেকে আমরা কী করবো? 2 মাইনাস করবো, তাহলে হয়ে যাবে 1/3। ওকে, এবার এখানে 3 প্লাস রয়েছে, 3 প্লাস এখানে 3 রয়েছে, এবং 1/3টাকে উল্টে দিলে কী হয়ে যাবে বলো? 3/1, মানে 3, তাহলে হয়ে যাচ্ছে 3 3 9, 9 আর 3 হয়ে যাচ্ছে কত বলো? 12। ওকে, তাহলে নিচে আসছে কত? এই টোটালটা ভ্যালু চলে আসলো কত বলো? 12 চলে আসলো, টোটালটা ভ্যালু চলে আসলো 12। তাহলে ওপরে 5 এবং নিচে হয়ে যাচ্ছে কত? 12। ওকে ওকে, চলো
নেক্সট কোশ্চেন নাম্বার 9। ওকে, চলো এটা বলো যে এক ব্যক্তি 1 টাকায় 12টি লেবু ক্রয় করেন, তিনি 1 টাকায় কতগুলি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে। ওকে, এবার যখনই তোমরা প্রফিট লসের অঙ্ক করবে তোমাদের বেস একটা মনে রাখতে হবে, সিপি সবসময় কত হয়, 100 হবে, 100%। ওকে, চলো টাইমার আমি বলে দিচ্ছি। তাহলে সিপি হয়ে যাচ্ছে 100%। ওকে, এবার দেখো 12টি লেবু ক্রয় করছে, তাহলে 12টি লেবু ক্রয় করছে এবং সিপি আমি কত ধরে নিচ্ছি, 100%। তাহলে 12টি লেবুর দাম হয়ে যাবে 100 করে যদি হয়, 12টা লেবুর দাম 12 গুণ 100। এবং কি বলেছে কতগুলো লেবু বিক্রয় করতে হবে, 12টি লেবু কিনে নিয়েছে, কতগুলো বিক্রয় করবে আমি জানি না, আমি ধরে নিলাম এক্সটি এবং 20% লাভ করতে হবে, মিনস 120। যাই করবো, লাভ করি অথবা লস করি, যেটাই করি না কেন সেটা আমার ক্রয় মূল্যের উপরে হবে। 20% লাভ মানে সিপি যদি 100 টাকা হয় তাহলে 20 টাকা লাভ করতে গেলে 120 টাকাতে বিক্রি করতে হচ্ছে। তাহলে এবার বলো এখানে কি হচ্ছে অ্যান্সারটা, এই 0 তো কেটেই যাচ্ছে, এবার এই 12-র সাথে এই 12 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এক্স এর মান কত পেলাম আমরা, বলো 10 পেলাম। আর 10 তোমাদের অপশন নাম্বার এতেই রয়েছে। ওকে, চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। আচ্ছা, এটা বলো, choose the correct phrasal verb to fill in the blanks. The poet dashed in a very rich family. ওকে, বলো এটা অ্যান্সার, তাড়াতাড়ি তোমরা কমেন্টে জানো। চলো চলো টাইম আপ। এবার দেখো এখানে কি বলেছে, দ্য পোয়েট ড্যাশ ইন আ ভেরি রিচ ফ্যামিলি। এবার দেখো তোমাদের প্রত্যেকটি ফ্রেজাল ভাবে মানে জানতে হবে। ওকে, আচ্ছা তোমাদের জানতে হবে কেম বাই বা কাম বাই মানে হচ্ছে পাওয়া। ওকে, কেম অফ মানে কি বলো, কেম অফ মানে হচ্ছে জন্মানো, এবং আর কাম রাউন্ড বা কেম রাউন্ড মানে আর বলতে পারি সুস্থ হওয়া, সুস্থ হওয়া। এবার তোমরা সেন্সটা বলো, দ্য পোয়েট একটি ভেরি রিচ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, তাহলে আমরা কেম অফ দিতে পারি এখানে, তাহলে অপশন নাম্বার সি হয়েছে রাইট অ্যান্সার। ওকে, চলো চলো এখন আবার প্রশ্ন উত্তরটা বলো, আমি টাইমার অন করে দিচ্ছি। দেখো এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে, তোমরা সবাই কিন্তু খাতা কলমে সলভ করে তাড়াতাড়ি তোমাদের অ্যান্সারটা কমেন্টে জানাও। প্রত্যেকে আমি রিকোয়েস্ট করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবে। ওকে, চলো এবার দেখো এখানে টাইম আপ। এবার দেখো এখানে এক সেকেন্ড, তোমাদের একটা বেসিক যদি একটা ধারণা থাকে, এটা তোমরা সকলেই জানো যে এই টাইপের ত্রিভুজে এই কোণা থেকে এই কোণাকে লাগিয়ে দিচ্ছি এবং এই কোণা থেকে এই কোণাকে দিয়ে আমি বিন্দুকে 1 করে দিই, তাহলে তোমাদের আমি নাম্বারিং যদি করে নিই, এখানে এখানে 1, এখানে 2, এখানে 3 এবং এখানে 4, যেটা ম্যাক্সিমাম নাম্বার থাকে সেটাকে জাস্ট আমরা বাইরে তুলে আনবো। 4 ডাবল কত হয়ে যাচ্ছে, 8। তাহলে এইরকম প্রত্যেকটা বক্সে 8টা করে ত্রিভুজ থাকবে। ওকে, এবার দেখো এরকম কয়টা বক্স রয়েছে, 1, 2, 3, 4টে। ওকে, তাহলে 4 গুণ 8 কত হয়ে যাচ্ছে বলো, 4 গুণ 8 32 হয়ে যাচ্ছে। প্রথমে আমি এখানে 32টা পেয়ে গেলাম। এবার দেখো এখানে আবার কিছু ত্রিভুজ রয়েছে, এবার আর কি ত্রিভুজ আমরা কি করে ফাইন্ড আউট করবো, দেখো তোমাদের আরেকটা কনসেপ্ট বলে দিচ্ছি। ওকে, এটা এবার এখানে তোমাদের বুঝতে হবে এখানে কটা ত্রিভুজ রয়েছে, এটা তো আমরা জানি, এখানে নাম্বারিং করে নাও 1, 2, এবার এদেরকে যোগ করে দাও, 1 + 2 কত হয়ে যাচ্ছে 3। ওকে, এবার এরকম 3 কতগুলো রয়েছে দেখো, এই যে এই পার্টটাকে যদি আমি বলে দিই, এক সেকেন্ড, আমার মানে হচ্ছে এখান থেকে শুরু করে এই পার্টটা, এবং এখানেও সেম, এখানেও রয়েছে এই পার্টটা, এরকম কটা পার্ট রয়েছে বলো,
চারটা রয়েছে না এরকম, দুটো এখানে একটা এবং এখানে একটা, তাই তো? টোটাল কটা হয়ে গেল? চারটে পার্ট। এবং একটাতে কটা করে থাকে? তিনটে করে। তাহলে চারটে পার্ট হয়েছে, তাহলে 4 দিয়ে গুণ করে দাও। 3 4 কত হচ্ছে? 12। তাহলে 32 আর 12 যোগ করে দাও তো কত হচ্ছে? 2 2 4, 3 1 4। তাহলে কটা হয়ে যাচ্ছে টোটাল? 44টা ত্রিভুজ। তাহলে অপশন নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। চলো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে মুভ করে যাচ্ছি। ওকে, দেখো ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের, বলো এটা অ্যান্সারটা। গীত গোবিন্দ রচয়িতা জয়দেব। এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা উত্তর হয়ে গেল। গীত গোবিন্দ রচয়িতা তাহলে কে? জয়দেব। ইনি কোন রাজা সভাকবি ছিলেন? ধর্মপাল, দেবপাল, বল্লাল সেন না লক্ষণ সেন? তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও অ্যান্সারটা। ওকে, চলো টাইম আপ। তো এটা অ্যান্সারটা হয়ে যাবে লক্ষণ সেন। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি আমরা। ওকে, দেখো এই প্রশ্নে কি বলা রয়েছে? 1 লক্ষ টাকার বেশি আয়ের ওপর শতকরা 10 টাকা হিসেবে আয়কর দিতে হয়। এক ব্যক্তির বার্ষিক আয় 1,65,820 টাকা হলে তাকে আয়কর কত দিতে হচ্ছে? ওকে ওকে, চলো টাইম আপ। আমরা কী করবো? জাস্ট আগে দেখি এই 1,65,000 1 লক্ষ থেকে কত বেশি? 65,820 বেশি। 65,820 বেশি। এবং কি বলেছে? 1 লক্ষর বেশি হলে তাকে 10 টাকা পার্সেন্টেজ হিসেবে দিতে হবে। তাহলে এই 10% তাকে ট্যাক্স দিতে হচ্ছে, যেটা বেশি। এই 10% মানে 10/100, তাই তো? এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে দাও, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে দাও। তাহলে অ্যান্সার হয়ে যাবে 6582, অপশন বি। ওকে, চলো বলো এটা অ্যান্সারটা। দুটি কলম 3টি পেন্সিলের দাম 64 টাকা 50 পয়সা। এরূপ 3টি কলম ও 2টি পেন্সিলের দাম 95.5 টাকা। একটি কলম ও একটি পেন্সিলের দাম কত টাকা? চলো এটা বলো। চলো টাইম আপ, বলে দিচ্ছি। দেখো দুটি কলম ও 3টি পেন্সিলের দাম কত দেওয়া আছে? দুটি কলম, আমি দুটি কলম লিখছি, দুটি কলম ক লিখছি, এবং দুটি পেন্সিল পে লিখছি। ওকে, দুটি কলম দুটি পেন্সিলের দাম কত বলা হয়েছে? দেখো 64 টাকা 50 পয়সা, মানে আমি 64.5 টাকা ধরছি। ওকে, এবং এরূপ 3টি কলম, মানে 3 কলম, 3টি কলম এবং দুটি পেন্সিল, দুইটি পেন্সিলের দাম হচ্ছে 95.5। ওকে, এবার এটাকে যোগ করে দেওয়া তো কত হচ্ছে? 3 2 5টা কলম, 5টা কলম এবং 1 সেকেন্ড, 3টি কলম দুটি এরকম 3টি কলম দুটি পেন্সিল এবং 2টি কলম 3টি পেন্সিল। আচ্ছা, এইখানে 3 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 5টি পেন্সিল। ওকে, হয়ে যাচ্ছে কত বলো? দামটা কত হয়ে যাচ্ছে? 5 5 10 0 হাতে 1। ওকে, 5 9 10 0 হাতে 1। ওকে, 9 6 হচ্ছে 15 16, মানে 160 টাকা হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার না, অ্যাকচুয়ালি 5টা কলম এবং 5টি পেন্সিলের দাম। এবার আমি যদি দুইখান থেকে 5 কমন নিয়ে নিই, তাহলে কী পড়ে থাকছে এখানে বলো? কলম প্লাস পেন্সিল পড়ে থাকছে। এবার এখানে থাকছে 160। এবার 5 দিয়ে যদি আমি এটাকে কেটে দিই, তাহলে 3 5 15, 5 2 10। তাহলে কলম এবং পেন্সিলের দাম কত হয়ে যাচ্ছে? 32 টাকা, তাই তো? আরে 32 টাকা তো আমাদের অপশন নাম্বার এতেই রয়েছে। আমাকে চেয়েছে একটি কলম এবং একটি পেন্সিলের দাম, তাহলে কলম এবং পেন্সিলের দাম কত হয়ে যাচ্ছে? 32 টাকা। ওকে, চলো নেক্সট বলো। চলো এটা অ্যান্সারটা বলো। যে সাবস্টিটিউট বাই আ সিঙ্গেল ওয়ার্ড ওয়ান হু ট্রাভেলস ইন স্পেস, এটা একদম ইজি, প্রত্যেকে এটা জানা উচিত। বলো এটা অ্যান্সারটা। ওয়ান হু ট্রাভেলস ইন স্পেস, যে মহাকাশ ভ্রমণ করে, তাকে কি বলা হয়? চলো টাইম আপ। যারা তোমরা অপশন বি দিয়েছো, ভেরি গুড, অপশন বি অ্যাস্ট্রোনট। ওকে, চলো দেখো কোশ্চেন নাম্বার 16 কি বলেছে? এখানে কত জোড়া সংখ্যা রয়েছে যাদের সমষ্টি 2 দ্বারা বিভাজ্য? কত জোড়া সংখ্যা রয়েছে যাদের সমষ্টি 2 দ্বারা বিভাজ্য হবে? চলো বলো কমেন্টে অ্যান্সারটা, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি কাউন্ট করে বলো।
চলো টাইম আপ, আমি দেখে নিচ্ছি। দেখো কারা কারা প্রশ্নটি বুঝতে পারোনি। এখানে কি বলেছে, কত জোড়া সংখ্যা আছে যাদের সমষ্টি 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ আমরা আমাদের জোড় সংখ্যা বুঝতে হবে। দেখো 4 আর 3 কথা হচ্ছে 7, এটা তো হচ্ছে না। 4 আর 3 এখানেও 7 হচ্ছে না। 5 আর 4 9, এটা হচ্ছে না। 5 7 12, এখানে একটা দেখো আমরা সংখ্যা পাচ্ছি 12। ওকে, 7 আর 1 8, এখানে আর একটা পাচ্ছি। 1 3 4, এখানে আর একটা পাচ্ছি। 4 3 7, এটা হচ্ছে না। 4 3 7 হচ্ছে না। 9 3 12, এখানে দেখো আর একটা পাচ্ছি। 9 2 11, এটা হবে না। 6 2 8, এটা একটা হচ্ছে। ওকে, 6 1 7 হচ্ছে না। 5 1 6, এটা একটা হচ্ছে। 5 3 8, এটাও একটা হচ্ছে। 3 4 7 হচ্ছে না। 4 1 5 হচ্ছে না। 2 1 3 হচ্ছে না। 6 2 8, এখানে আর একটা হচ্ছে। 6 1 7 হচ্ছে না। 7 1 8 হচ্ছে, এটা একটা হচ্ছে। 7 8 হচ্ছে না। 8 4 একটা 12 হচ্ছে, দেখো এখানে। 4 9 হচ্ছে না। 9 4 তো হচ্ছে না। 7 4 হচ্ছে না। 7 3 দেখো হচ্ছে। 7 3 হচ্ছে 10। 3 8 হচ্ছে না। 8 5 হচ্ছে না। 5 4 হচ্ছে না। তাহলে কত জোড়া পেলাম বলো তো? চলো আমরা দেখে নিচ্ছি। এখানে এক জোড়া পেলাম, একটা পেলাম, দুটো পেলাম, তিনটে পেলাম, চারটে পেলাম, 5 6 7 8 9 10 11। ওকে, এরকম তাহলে 11 জোড়া পেলাম, অপশন নাম্বার ডি। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছো। চলো এটা অ্যান্সারটা বলো। চলো, সমস্ত এ হলো জেড, সমস্ত জেড হলো এক্স, সমস্ত ওয়াই হলো এ। এখান থেকে আমাদের বিবৃতি দেওয়া রয়েছে এবং এখান থেকে সিদ্ধান্তে উপনীত হতে হবে। সমস্ত এ হলো ওয়াই, সমস্ত ওয়াই হলো এক্স। তোমরা একটু ফটাফট তাড়াতাড়ি খাতা পেন নিয়ে তাড়াতাড়ি সলভ করে আমাদের কিন্তু অ্যান্সারটা বলো। চলো টাইম আপ, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো কী করে বলবো। আমি তোমাদের গত প্র্যাকটিস সেটে বলে দিয়েছিলাম এই টাইপের প্রবলেম। সিলোগিজমের প্রবলেম আমরা কী করে সলভ করবো, আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে করবো। সমস্ত এ, আমি মনে করছি এটা এ। ওকে, সমস্ত এই হলো কি বলেছে জেড, আমি মনে করছি এটা জেড। ওকে, তো সমস্ত জেড হলো এক্স, আমি মনে হচ্ছে এটা এক্স। ওকে, সমস্ত জেড হলো এক্স, সমস্ত ওয়াই হলো এ। ওকে, আচ্ছা এক সেকেন্ড, সমস্ত ওয়াই হলো এ, তার মানে ওয়াইটাকে আমার এর মধ্যে রাখতে হবে। ওকে, আমি এখানে মনে করছি এটা, এক সেকেন্ড এক সেকেন্ড, আমি এখানে মনে করছি এখানে আছে আরেকটা। ওকে, চলো এবার আমরা সলভ করে নিচ্ছি। প্রথমে দেখো কি বলে, সমস্ত এ হলো জেড, আমি মনে করছি এই টোটালটা এ। ওকে, এটা এ, এটা হচ্ছে এ, সমস্ত এ হলো জেড, তাহলে টোটাল এটা কার মধ্যে থাকবে, জেডের মধ্যে থাকছে। এবার সমস্ত জেড হলো এক্স, এই টোটাল এ জেডটা থাকছে আবার এক্সের মধ্যে। এবার সমস্ত ওয়াই হলো এ, তাহলে আমি যদি এটাকে ওয়াই মনে করি, টোটাল ওয়াইটা কার মধ্যে থাকবে বলো, এর মধ্যে থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। এবার এখান থেকে আমাদের অ্যান্সার বের করতে হবে। চলো দেখি কি হচ্ছে, অ্যান্সার দেখে নিচ্ছি। দেখো দেখো, এবার আমাদের এখান থেকে সিদ্ধান্তে যেতে হবে, সমস্ত এ হলো ওয়াই, সমস্ত এ কি ওয়াই এর মধ্যে রয়েছে না সমস্ত ওয়াই এর মধ্যে রয়েছে, তাহলে সমস্ত এ হলো ওয়াই, এটা আমরা হ্যাঁ বলতে পারছি নাও বলতে পারছি না, আমাদের প্রপার কোনো ডেটা নেই, কোশ্চেন মার্ক। সমস্ত ওয়াই হলো এক্স, সমস্ত ওয়াই দেখো এক্সের মধ্যেই তো রয়েছে, টোটালটা তো এক্সের মধ্যে ওয়াই রয়েছে, তাহলে এটা আমরা নিতে পারছি। তাহলে অপশন নাম্বার 2 শুধুমাত্র সত্য হচ্ছে, দেখো অপশন বি শুধুমাত্র 2 সত্য। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট, চলো এটা বলো, সাবস্টিটিউট বাই আ সিঙ্গেল ওয়ার্ড মেম্বার্স অফ আ ব্যান্ড অফ রবার্স। বলো, খুবই ইম্পর্টেন্ট, বলো মেম্বার অফ আ ব্যান্ড অফ রবার্স, এটাকে আমরা কি বলি? দেখো টাইম আপ, এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ব্রিগ্যান্ড। ওকে, তো জানোই তোমরা, থিফ মানে চোর, পিরিয়ড মানে কি হয়ে যাচ্ছে, পিরিয়ড মানে হয়ে যাচ্ছে জলদস্যু, ডাকাত এটা ডাকাত, আর এটা কিন্তু ডাকাতদের মেম্বার, রবারদের মেম্বারদেরকে বলা হচ্ছে ব্রিগ্যান্ড। ওকে, চলো নেক্সট প্রশ্ন বলে দাও এটার অ্যান্সারটা। 2 বছরে একটি আসলে সরল সুদের 1/5 এই অংশ হচ্ছে কত বছর ওই টাকা আসলে দ্বিগুণ হবে, সুদের হার সেম থাকবে, রেটটা সেম থাকবে। ওকে, এবার দেখো চলো টাইম আপ,
চলো এবার আমি দেখে নিচ্ছি 2 বছরে 1 টাকার আসলে এটা আমরা মনে করছি আসল বা প্রিন্সিপাল, এবং এটা হচ্ছে সুদ বা এসআই। ওকে, এবং টাইমটা বলা রয়েছে 2 বছর। দেখো এখানে বলা হয়েছে 2 বছর, তাহলে আমার কাছে এতগুলো ডেটা রয়েছে, তাহলে এখান থেকে আমরা রেটটা বের করে নিতে পারি। এবার হলো এসআই মানে আমরা কি জানি, এসআইটা রয়েছে 1, আর এসআই মানে হচ্ছে প্রিন্সিপাল মানে 5, রেটটা জানি না আমরা লিখে দেয়, এবং টাইম কত বলা হয়েছে 2 বছর বাই 100। এখান থেকে আমরা রেটটা ইজিলি বের করে নিতে পারি। বলো কি হচ্ছে, 5 2 10, 10-এর সাথে একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে আর পেয়ে যাচ্ছে কত, 10%। ওকে, এটুকু ক্লিয়ার। এবার দেখো কি বলেছে, কত বছর ওই টাকা আসলে দ্বিগুণ হবে। মানে প্রিন্সিপাল তো কত ছিল, 5 টাকা ছিল, এবং বলেছে অ্যামাউন্ট হয়ে যাবে দ্বিগুণ, মানে 10 টাকা হয়ে যাবে। তাহলে 5 থেকে 10 আসলো, তাহলে কত বাড়লো, 5 বাড়লো না, যেটা বাড়লো সেটাকে এটা বলা হয় সুদ। তাহলে এসআই এবার হয়ে যাবে 5 টাকা। এবার দেখো এসআই যদি 5 টাকা হয়, প্রিন্সিপাল তো 5 টাকায় রয়েছে, রেটটা আমরা এবার জানি 10, এবং টাইমটা বের করতে রয়েছে টি লিখে দাও বাই 100। এটাকে জাস্ট সলভ করে দাও। এই শূন্য তো কেটেই যাচ্ছে, 5 দিয়ে এই 5ও কেটে যাচ্ছে, তাহলে টাইম হয়ে যাচ্ছে কত, 10 বছর, 10 ইয়ার্স। ওকে, তাহলে অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। দেখো 6টি সংখ্যাকে মানের অধক্রম অনুসারে সাজানো হলো। প্রথম 5টি সংখ্যার গড় 30, এবং শেষ 5টি সংখ্যার গড় 25। প্রথম ও শেষ সংখ্যার পার্থক্য বলো। চলো চলো টাইম আপ। দেখো 6টি সংখ্যা মানে অধক্রম সাজানো, আমি মনে করছি 6টি সংখ্যা কি কি, ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস থার্ড প্লাস ফোর্থ প্লাস, টোটাল 6টা সংখ্যা। আমি বললাম প্রথম 5টা সংখ্যার গড় কত রয়েছে, দেখো 30। গড় যদি 30 হয়, সমষ্টি কত হবে, 5টা রয়েছে, এটাকে গুণ করে দাও, মানে 150। ওকে, এবার কি বলছে, শেষ 5টি মানে 2 সেকেন্ড থেকে, সেকেন্ড প্লাস থার্ড প্লাস ফোর্থ প্লাস ফিফথ প্লাস সিক্সথ। এটা কি রয়েছে দেখো 25। এখানেও 5টা সংখ্যা রয়েছে, 5 25-এ 125। ওকে, এবার দেখো আমরা যদি প্রত্যেককে মাইনাস করে দিই ওপর নিচকে, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, প্রত্যেক জায়গায় মাইনাস করে দাও। এবার তোমরা জাস্ট ভালো করে খেয়াল করে দেখো, সেকেন্ডের সাথে সেকেন্ড কেটে যাচ্ছে, থার্ডের সাথে থার্ড কেটে যাচ্ছে, ফোর্থের সাথে ফোর্থ কেটে যাচ্ছে, ফিফথের সাথে ফিফথ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে ফার্স্ট মাইনাস সিক্সথ। মানে প্রথম এবং শেষ সংখ্যারই তো পার্থক্য বের করতে রয়েছে, তাহলে প্রথম এবং শেষ সংখ্যার পার্থক্য কী হচ্ছে দেখো, 150 থেকে 25 মাইনাস করে দিলে হয়ে যাচ্ছে 25। তাহলে 25 তো আমরা চলে এলো প্রথম এবং দ্বিতীয় সংখ্যার পার্থক্য, প্রথম এবং শেষ সংখ্যার পার্থক্য অপশন নাম্বার এতেই রয়েছে দেখো, রাইট। চল নেক্সট বলো, ভাগীরথী ও অলকানন্দার সঙ্গম স্থল কি? বলো তাড়াতাড়ি অ্যান্সারটা বলো কমেন্টে। চলো চলো, এটা অ্যান্সারটা হয়ে যাবে দেব প্রয়াগ। এবার তোমাদের আর কয়েকটা প্রয়াগ সম্পর্কে মনে রাখতে হবে। রুদ্রপ্রয়াগ কার কার, কোন কোন নদী, রুদ্রপ্রয়াগ মনে রাখবে অলকানন্দা ও মন্দাকিনী। অলকানন্দা ও মন্দাকিনী, মন্দাকিনী। ওকে ওকে, এবং তোমাদের দেবপ্রয়াগটা তো তোমাদের বলা রয়েছে, ভাগীরথী অলকানন্দা। ওকে চলো নেক্সট বলো এই প্রশ্নের উত্তরটা। বলো, একটা রিজনিং রয়েছে, এটা উত্তরটা কি হবে বলো। চলো টাইম আপ। বা দেখো 5 এবং 7কে যদি আমরা গুণ করে দিই, 5 এবং 7 গুণ করলে হয়ে যাচ্ছে 35,
এবং 35 এবং 9কে যদি আমরা যোগ করে দিই, 35 আর 9কে যোগ করে দিলে কত হয়ে যাচ্ছে বলো? 44 হয়ে যাচ্ছে। ওকে, 4 আর 9 36, 36 সাথে যদি এখানে 36 আসছে গুণ করে দিলে, এই 36-এর সাথে যদি আমরা 8কে আমরা যোগ করে দিই হয়ে যাচ্ছে দেখো 44। ওকে, সেমভাবে 9 আরও গুণ করো, 90, 9 দুগুণ 18, 90 18 হয়ে যাচ্ছে 108। এবার 108-এর সাথে আমাদেরকে 3 যোগ করে দিতে হবে, কত হচ্ছে দেখো? 108 আর 3 111, 111, তাহলে 111 অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার সিতে রয়েছে। ওকে, চলো, কোনটি উদ্গ্রাহী পদার্থ বলো? বলো, কোনটি উদ্গ্রাহী পদার্থ? NaCl, KCl, CaCl2 না KNO? ওকে, চলো, টাইম আপ। তাহলে এটা আনসার হয়ে যাবে CaCl2। এটাকে আমরা কি বলি? ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। ওকে, CaCl2। চলো, চলো, এটা আনসারটা বলো। পি ও কিউ দুটি বিপরীত অবস্থান থেকে একে অপরের দিকে যথাক্রমে 20 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসতে লাগলো। যে মুহূর্তে তারা মিলিত হলো সেই মুহূর্তে কিউ পি এ থেকে 36 কিমি বেশি দূরত্ব অতিক্রম করছিল যে স্থান থেকে তারা যাত্রা শুরু করেছিল সেই স্থান ধরে দূরত্ব কত? ওকে, দেখো কি করে করবো। দেখো, এখানে টাইম যদি সেম থাকে, তোমরা মনে রাখবে, টাইম যদি সেম থাকে তাহলে ডিস্টেন্সের রেশিও এবং স্পিডের রেশিও সেম সেম হয়। ডিস্টেন্স এবং স্পিড কি হয়ে যাবে? সেম হবে। ওকে, এবার দেখো স্পিডটা কত দেওয়া রয়েছে, দেখো স্পিডের রেশিও দেওয়া রয়েছে 20 আর 30, আমি সুবিধার্থে 2 এবং 3 ধরে নিচ্ছি, 0 কেটে যাচ্ছে। তাহলে তোমরা বলো ডিস্টেন্সটা কী হবে? সেম হবে না? 2 আর 3। ওকে, এবার দেখো কি বলেছে, কিউ পি এর থেকে 36 কিমি বেশি যাচ্ছে। আমি দেখছি 2 থেকে 3 কত বেশি? 1 বেশি। কিন্তু এই 1 ইউনিটের ভ্যালু কোশ্চেনে দেওয়া কত রয়েছে দেখো, যে 36 বেশি। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 36 কিমি হয়, টোটাল ডিস্টেন্স কত? এ তো যাচ্ছে 2, এ যাচ্ছে 3, টোটাল 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু বের করে নাও। তাহলে 1 ইউনিটের ভ্যালু 36 মানে এটাকে আমরা 36 দিয়ে গুণ করেছি। তাহলে 5কে তোমরা কী করবে? সিম্পলি এটাকে গুণ করো 36 দিয়ে। দেখো 5 6 30, 0 হাতে 3, 3 5 15, মানে 180 কিলোমিটার, যেটা তোমাদের অপশন নাম্বার দেখো বিতে রয়েছে, রাইট? চলো নেক্সট প্রশ্ন, চলো বলো। একটি ক্লাবে বার্ষিক মোট চাঁদার পরিমাণ 980 টাকা। যতজন সদস্য প্রত্যেকে তার 4/5 পরিমাণ টাকা চাঁদা হিসেবে দিলেন, ক্লাবের সদস্য সংখ্যা কত? ওকে, চলো বলো তাড়াতাড়ি। চলো, চলো, টাইম আপ। দেখো কি বলেছে, ক্লাবের, আমি মনে করছি ক্লাবের সদস্য সংখ্যা এক্স। এবার কি বলেছে, যতজন সদস্য যদি আমার 10 টাকা করে দেয় তাহলে এক্স ইন্টু 10 হবে। কিন্তু কি বলেছে, যতজন সদস্য প্রত্যেকে তার মানে এক্সের 4/5 অংশ করে টাকা দিচ্ছে। এক্সের 4/5 মানে এক্স ইন্টু 4/5, এবং এটার মান দেওয়া রয়েছে 980 টাকা। এখান থেকে বলেছে ক্লাবের সদস্য সংখ্যা কত। ক্লাবের সদস্য সংখ্যা মানে এক্স এর মান বের করতে বলেছে। এর সিম্পলিফাই কত? 4 দিয়ে এখানে যদি আমি কেটে দিই, 4 দুগুণ 8, 4 4 16, এবার 4 5 20। ওকে, ওকে, তাহলে এখানে এক্স স্কোয়ার মান কত এলো বলো? 5 5 25-এর 5, হাতে হচ্ছে 2, 4 5 20, আর 2 22-এর 2, হাতে হচ্ছে 2, 5 10, 12, 1225। এবার 1225 কার বর্গমূল? আমরা এক্স এর মান আমরা কি করে করতে পারি এবার? তাহলে কি হচ্ছে, এটা আন্ডার রুট করে দেবো। 12 2 5, আমরা এখানে 3, এখানে হচ্ছে 5, মানে 35, এবং 35 তোমাদের রয়েছে অপশন নাম্বার সিতে। চলো এটা বলো।
ব্লিচিং পাউডার তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? ভেরি ইম্পর্টেন্ট। বোরন, ব্রোমিন, ক্লোরিন না আয়োডিন? তাড়াতাড়ি তোমরা কমেন্টে জানো। চলো টাইম আপ। তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্লোরিন। চলো এটা বলো। চলো বলো। দেখো টাইম আপ। চলো এখানে দেখো কি বলেছে, একটি শাড়ি রয়েছে। কতজন রয়েছে শাড়িতে? টোটাল রয়েছে 50 জন। টোটাল রয়েছে কতজন শাড়িতে? 50 জন। ওকে, এবার এই লাইনে কি বলেছে, এ বাদিক থেকে 21তম। এবার এর কথা বলেছে এ বাদিক থেকে কততম? 21তম। ওকে, এই বাদিক থেকে 21তম আমি মনে করছি এখানে এই দিকে রয়েছে। বাদিক থেকে 21তম এখানে রয়েছে, তাহলে এ রয়েছে এখানে, এ রয়েছে এখানে, এবং এ বাদিক থেকে কততম? 21তম। ওকে, এবার কি বলেছে দেখো, সি ডান দিক থেকে 12তম। এবার এই পাশ থেকে সি হচ্ছে, মনে করছে সি এখানে রয়েছে, এখানে মনে করছে রয়েছে। ওকে, এখানে সি রয়েছে, এখানে রয়েছে সি, এবং সি ডান দিক থেকে কততম? 12তম। ওকে, এবার কি বলেছে, টোটাল কতজন এখানে? 50 জন রয়েছে। 50-এর মধ্যে এখানে 20, এখানে 12, তাহলে এখানে হচ্ছে 30, 33। 50-এর মধ্যে 33 চলে গেল, আর থাকছে কতজন তাহলে? এখানে থাকছে 27 জন, তাই তো? 50-এর মধ্যে 17 জন থাকছে। 50-এর মধ্যে যদি 33 জন থাকছে 17 জন। আর কি বলেছে, এদের মাঝখানে রয়েছে বি। টোটালটা হচ্ছে 17 জন, তাহলে এদিকে যদি থাকবে 8 জন, এদিকে 8, আর বিকে নিয়ে 17 হয়ে গেল তাহলে। ওকে, বাদিক থেকে বি কততম? আচ্ছা এদিকে যাবো আমরা, এদিকে হচ্ছে 21, 21 আর 9 হয়ে যাচ্ছে 30। অপশন নাম্বার বি। দেখো এখানে হচ্ছে 21 আর এখানে হচ্ছে 9, 21 প্লাস 9 হয়ে যাচ্ছে কত? 30। অপশন নাম্বার বি। ওকে, চলো চলো এটা বলো। কোনটি আলাদা? ওকে, চলো টাইম আপ। দেখো তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো, কাজিরাঙ্গা কিন্তু বিহারে নয়, এটা কোথায় হয়ে যাবে? আসাম হয়ে যাবে। ওকে, তাহলে এটাই ভুল ছিল, বাকিগুলো সব ঠিক রয়েছে, তাহলে এটাই ভুল। অপশন নাম্বার এ। চলো এটা বলো। ওকে, চলো দেখো টাইম আপ। তাহলে কি বলে, 8 এবং 4কে যদি আমরা গুণ করি, 4 32, এবং 32 এবং 7কে যদি আমরা যোগ করি হয়ে যাচ্ছে 39, তাই না? 32 এবং 7কে যে যোগ করি হয়ে যাচ্ছে 39। সেমভাবে 7 দুগুণ 14, 14 এবং 6কে যোগ করলে হয়ে যাচ্ছে 20। সেমভাবে 5 6 30, 30 এবং 7কে যদি আমরা যোগ করে দেই হয়ে যাচ্ছে কত বলো? 37। এটা অ্যান্সারটা হয়ে যাবে 37, মানে অপশন নাম্বার সি। চলো, কোনটি প্রকৃত ফল নয় বলো। বলো। চলো টাইম আপ। এবার দেখো প্রকৃত ফল আমরা কাকে বলি? যারা ফুলের গর্ভাশয় থেকে সৃষ্টি হয় তারা হচ্ছে প্রকৃত ফল, এবং যারা যে ফল ফুলের গর্ভাশয় থেকে সৃষ্টি হয় না তাদের আমরা প্রকৃত ফল বলি না, অপ্রকৃত ফল বলি। তাহলে প্রকৃত ফল নয় বলেছে, তাহলে এখানে খেজুর হবে, আঙ্গুর, তার এগুলো তো প্রকৃত ফল, তাহলে অপশন এ আপেল কিন্তু প্রকৃত ফল নয়। অপশন এ। চলো বলো এটা।
দেখো তোমাদের আবৃত দশমিক রয়েছে, এই প্রবলেমগুলো আমরা কি করে সলভ করবো বলো, তাড়াতাড়ি কমেন্টে জানাও অ্যান্সারটা। তোমাদের কিন্তু হাতের স্পিড যথেষ্ট থাকতে হবে যদি তোমরা টাইমের মধ্যে অঙ্কগুলো করতে চাও, তোমাদের কিন্তু স্পিড অনেকটাই বাড়াতে হবে। তো চলো, যা যা অ্যান্সার দিচ্ছ ভেরি গুড, চলো দেখে নিচ্ছি। এবার দেখো আবৃত দশমিক মানে কি, এখানে 5.3 রয়েছে। এবার 3 উপরে দেখো আবৃত দশমিক রয়েছে। এবার আবৃত দশমিক যার উপরে থাকবে বুঝতে হবে সেই সংখ্যাটা বারবার রিপিট হবে, 5333 বারবার রিপিট হতে থাকবে। এবার দেখো এখানে রয়েছে 3.25, যেহেতু 25-এর উপরে আবৃত দশমিক রয়েছে দুটো সংখ্যার উপরে, তাহলে 25 বারবার রিপিট হবে। এটা চলতেই থাকবে, ডট 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 চলতেই থাকবে। ওকে, আমি কয়েকটা লিখে দিলাম জাস্ট, এটা কিন্তু এটা চলতেই থাকবে। এবার দেখা হচ্ছে 12.1, একের উপরে আবৃত দশমিক রয়েছে, তাই একটাই চলতে থাকবে, এটা চলতেই থাকবে। ওকে, ইনফিনিট পর্যন্ত। আমি জাস্ট তোমাদের 4টা দিয়ে করাচ্ছি। এবার দেখো এখানে যোগ করলে কত হচ্ছে, দেখো 5 3 8 একে 9, এখানে আসছে 9, এখানে 2 একে 3 3 3 6, এখানে আবার 9, এখানে আবার 6, এবার এখানে কত আসছে দশমিক, দেখো 5 3 8 2 10, এখানে 20, তাহলে 20.6969 তো আসতেই থাকবে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না, দেখো 20 তো থাকছেই, কিন্তু এই 69টা দেখো বারবার রিপিট হচ্ছে, যেহেতু বারবার রিপিট হচ্ছে এটার উপরে আবার আমি আবৃত দশমিক দিয়ে দিচ্ছি, তাহলে এটা অ্যান্সারটা হয়ে যাবে 20.69, অপশান সি। চলো এটা দেখে নিচ্ছি। ওকে, চলো বলো এটা অ্যান্সারটা। চলো টাইম আপ। দেখো এটা আমরা কি করে সলভ করবো, এটা আমরা ভেঙে নিচ্ছি। 2 একে 3/2, একটা সংখ্যা পেলাম 3/2, একটা সংখ্যা পেলাম 3/4, একটা সংখ্যা পেলাম 9/4। এবার আমাদের লসাগু এবং গসাগু বের করতে বলেছে। গসাগু মানে HCF এবং লসাগু মানে LCM, এ দুটো আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে। এবার তোমরা মনে রাখবে যখনই আমরা ভগ্নাংশের গসাগু করব তখন আমরা লবের গসাগু করব এবং হরের লসাগু করব। এবার যদি আমরা কোনো ভগ্নাংশের লসাগু বের করি তাহলে আমরা লবগুলো বের করবো, লসাগু বের করব এবং হরে বের করব গসাগু। যেটা বের করতে বলবে ওপরেরটা আমরা সেটা করবো এবং নিচেরটা উল্টো করবো। এবার আমরা যদি গসাগু বের করি তাহলে ওপরের সংখ্যাগুলো গসাগু কত হচ্ছে 3 3 9, গসাগু হয়ে যাচ্ছে 3, এবং নিচগুলোনের লসাগু কত হয়ে যাচ্ছে দেখো 4, তাহলে 3/4। এবার এলসিএম যখন বের করবো উপরের লসাগু বের করবো, লসাগু হয়ে যাচ্ছে 9 এবং গসাগু হয়ে যাচ্ছে কত দেখো 2, তো 3/4 এবং 9/2 কোথা রয়েছে, 3 4 9 2 9 2। আচ্ছা অপশনটা একটু ভুল হচ্ছে, এখানে 16 হবে না, এখানে 4 হবে। ওকে, অপশন নাম্বার বি। চলো, নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয় বলো, ভেরি ইম্পর্টেন্ট, বলো এটা আনসার। সার্কের সদস্য নয়, ওকে দেখো সার্কের সদস্য তোমাদের মনে রাখার একটা আমরা ট্রিক্স বলে দিচ্ছি। সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্কের ফুল ফর্ম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, কোঅপারেশন। ওকে, এবার সার্কের সদস্য মনে রাখা তোমাদের একটা ট্রিক্স রয়েছে। ট্রিক্সটা হচ্ছে তোমরা অনেকে জানো এটা, MBBSP। ওকে, এই ট্রিক্সটা আমার নয়, এই ট্রিক্সটা তোমাদের অনেক বইয়ে রয়েছে, তো আমি ট্রিক্সটা তোমাদের বলে দিচ্ছি যারা জানো না। এবার দেখো MBBS না দিয়ে কি বোঝাচ্ছে, M দিয়ে মালদ্বীপ, ওকে মালদ্বীপ, ওকে। বি ফর বাংলাদেশ আমরা বলতে পারি, বাংলাদেশ, ওকে।
এ বি ফর ভুটান আমরা বলতে পারি, ভুটান। এই এস ফর শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। পি ফর পাকিস্তান, পাকিস্তান। আই ফর ইন্ডিয়া, এন ফর নেপাল এবং এ ফর আফগানিস্তান। তো তোমরা এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু সার্কের যে সদস্য রয়েছে সেটা তোমরা বের করতে পারো। দেখো এই অপশনগুলো ব্যতীত এখানে কোনটা রয়েছে, তোমরা যদি এখান থেকে অপশন থেকে বের করতে চাও অবশ্যই বের করতে পারবে। দেখো কোনটা নেই, দেখো মিয়ানমার কি রয়েছে, দেখো মিয়ানমার তো নেই, মিয়ানমার রয়েছে অপশনে বসে, এটা হচ্ছে না, সার্কেল সদস্য নয় মিয়ানমার। চলো চলো নেক্সট প্রশ্ন বলো, তোমাদের একটা রিজনিং রয়েছে, বলো এটা লজিক। 34। ওকে, অ্যান্সারটা বলো। চলো তাড়াতাড়ি বলো। এবার দেখো কি করে করব। 9 এবং 3কে গুণ কত, 3 নং 27 এবং 2 এবং 6 হয়ে যাচ্ছে 12, মানে 27 এবং 12কে যদি আমরা যোগ করে দিই কত হয়ে যাচ্ছে বলো, 9 3। সিমিলারভাবে 10 এবং 5কে গুণ করো হয়ে যাচ্ছে 50, 12 এবং 7কে 70 আর 7 এবং 14, 70 আর 14 হয়ে যাচ্ছে 84। ওকে, 4 5 এবং 8 যোগ করলে হয়ে যাচ্ছে 13। তাহলে এটাও করে দাও, 7 এবং 9 63, 7 নং 63 এবং 20 এবং 2 40। ওকে, 3 মানে 103 হয়ে যাচ্ছে অ্যান্সার, অপশান ডি। ওকে, চলো এটা বলো। কোশ্চেন নাম্বার 35। ওকে, বলো, চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। It was hard for the police to tackle the situation. Okay. সিমিলার মানে সিনোনিম তোমাদের ফাইন্ড আউট করতে হবে, বলো তাড়াতাড়ি তোমরা অ্যান্সারটা। দেখো এখানে হার্ড মানে বুঝতে হবে ইট ওয়াজ হার্ড ফর দ্য পুলিশ, মানে একটা ডিফিকাল্টি সেন্স আসছে। ওকে, কঠিন, কঠিন মানে আমরা বলতে পারি ডিফিকাল্ট, তাহলে এখান থেকে হার্ডের সাথে দেখো অপশনে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে অপশনে। চলো দেখো কোশ্চেন নাম্বার 36 কি বলেছে, এ একটি কাজে 3/4 অংশ করে 18 দিনে, বি এ দ্বিগুণ ভালো কাজ করে, বাকি কাজটি এ বি এর কত সময় লাগবে। চলো বলো তাড়াতাড়ি অ্যান্সারটা কমপ্লিটে, তোমরা তাড়াতাড়ি খাতায় সলভ করো। চলো তাড়াতাড়ি চলো বলে দিচ্ছি। দেখো এ একটি কাজে 3/4 অংশ, তাহলে এ মোট কাজটা 4 অংশ, 4 অংশের 3 অংশ কাজ করছে 18 দিনে, তাহলে মোট কাজটা কত দিনে করবে সেটা বের করতেই পারি আমরা। টোটাল কাজে 4-এর 3 ইউনিট কাজ করছে, 3 অংশ কাজ করছে 18 দিনে, তাহলে 4 ইউনিট মানে টোটাল কাজটা কত দিনে করবে সেটাও বের করতে পারছি আমরা। তাহলে 18/3, এটাকে মাল্টিপ্লাই করবো আমরা 4 দিয়ে, 3 দিয়ে কাটলে 6, 4 6 24 দিন, এটা লাগছে এর টাইম। তাহলে এ এবং বি রয়েছে, দুজন রয়েছে, এর একটা কাজ করতে লাগছে 24 দিন এবং এখানে বলা রয়েছে বি এর দ্বিগুণ ভালো, মানে এর যেটা 24 দিন লাগবে এ বির তাহলে তার অর্ধেক কম লাগবে কারণ এর দ্বিগুণ ভালো, তাহলে লাগছে 12 দিন। বা এদের থেকে আমি কি এখান থেকে টোটাল কাজটা বের করতে পারি, দেখো কত হচ্ছে 24-এ 12 লসাগু হয়ে যাচ্ছে 24, তাহলে এটাই হচ্ছে টোটাল কাজ 24 ইউনিট। এবার 24 ইউনিট কাজ করতে এ লাগছে 24 দিন, তাহলে 1 ইউনিট কাজ করতে লাগবে, একদিনে 1 ইউনিট কাজ করবে এবং এই একদিনে 2 ইউনিট কাজ করবে। এবার কি বলেছে, মোট কাজের 3/4 অংশটা করেই ফেলেছে এ, তাহলে বাকি থাকছে 1/4 অংশ, বাকি মানে এই যে 24-এর 1/4 অংশের বাকি থাকছে 4 দিয়ে হলে 6, তাহলে টোটাল 24 ইউনিটের মধ্যে তো 3/4 অংশ কাজ হয়ে গিয়েছে, তাহলে আর থাকছে বাকি 6 ইউনিট। এই 6 ইউনিট কাজটা এবার কে করবে বলো, শুধু করবে বি, আর বি একদিনে করছে 2 ইউনিট, তাহলে 6 ইউনিট করতে কত দিন লাগবে, 2 দিয়ে ভাগ করে দাও, হয়ে যাচ্ছে 3, তাহলে অ্যান্সার হয়ে যাবে 3 দিন, অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন এটা বলো, 3
0.4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সকল সংখ্যার যোগফল কত হবে বলো। বলো কোনটা হবে? অপশন এ, বি, সি না ডি? দেখো 304 রয়েছে, আমি 3 দিয়ে যদি বানাতে চাই 304 তো একটা হচ্ছে 340, আর তো কিছু যাচ্ছে না 3 দিয়ে বানানো। বা 4 দিয়ে বানালে এটা হয়ে যাবে 403, এটা হয়ে যাবে 430। সমষ্টি বলেছে মানে যোগফল, যোগ করে দাও। 4 3 7, 4 3 7, ওকে। 4 4 8, 8 6, 8 8 6 আছে 14, 1477। অপশন নাম্বার বি যা দিয়ে হচ্ছে ভেরি গুড। চলো নেক্সট, এটা বলো নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় বলো। কোশ্চেন নাম্বার 38। দেখো এটা অ্যান্সার হয়ে যাবে স্কটল্যান্ড, ওকে। চলো নেক্সট কোশ্চেন, এটা বলো আমাদের ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে। চলো বলো এটা অ্যান্সারটা। চলো টাইম আপ। দেখো এটা আমরা কি করে করব, প্রথম আমরা দেখে নিচ্ছি ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে। লেটার যেটা আগে থাকবে অ্যালফাবেটে সেটা আগে আসবে। এবার ও বি ভি, ও প্রত্যেকে কমন, ও দেখো প্রত্যেকে রয়েছে, ও ও ও তো রয়েছে। এরপর ওবি ওবি রয়েছে, ওবি আগে আসে না ওবি ওসি আগে আসে বলো? অবশ্য ওবি আগে আসে এবং ওবি অনেকগুলো রয়েছে দেখো। ওসিটা আমি পরে আসছি, ওসি তো আগে আসবে না, এটা শেষে হবে 3 সভা শেষে হবে। বা 3 সভা শেষে মিনস তোমরা এখান থেকে একটা দেখতে পাবো 3 সভা শেষে কোথায় রয়েছে, অপশন ডিতে রয়েছে। এটা অ্যান্সার হয়ে যাবে না বলতে পারছি, তা আমরা দেখে নিচ্ছি যাচাই করে। এবার দেখো ওবি প্রত্যেকে রয়েছে 4টে জায়গাতে। এবার দেখো ওবির পরে ভি, এখানে ভি রয়েছে, এখানে রয়েছে ভি, ওবি ভি, এখানে রয়েছে ভি, এখানে রয়েছে ভি, এখানে রয়েছে টি। দেখো ভি আগে আসছে না টি আগে আসছে? টি আগে আসছে, তাহলে 5 দিয়ে শুরু হবে এবং 3 দিয়ে শেষ হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বরে, 5 নম্বরটা হচ্ছে 1 নম্বরে। দেন 5 হয়ে গেলাম, এটাকে কেটে দিতে পারি যেহেতু এটা নিয়ে নিলাম। এবার তাহলে হবে কোনটা বলো? 4 নম্বরটা হবে, তাহলে 4 নম্বর নিয়ে নিচ্ছি। এরপরে থাকছে দেখো এগুলো। এবার ওবি, ওবিগুলো আগে হবে, ওসি তো আগে আসবে না। এই দুটো আমরা কম্পেয়ার করি, এখানে রয়েছে আই, এখানে রয়েছে আই, আই এর পরে রয়েছে এখানে ও, এখানে রয়েছে এ, তাহলে এটা যেটা রয়েছে এটা আগে হবে, তাহলে 2 হয়ে যাবে। 5 4 2 হয়ে গেল, এটাও নিয়ে নিলাম। এটার পরেও কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, কারণ এখানে ওবি রয়েছে আর এখানে এসি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1 এবং দেন শেষে পরে থাকলো ওসি, তাহলে হয়ে যাবে 3। আর এই সিরিজটা রয়েছে দেখো অপশন ডিতে, তোমরা ডিরেক্টলি দেখো অপশন দেখেও করতে পারো। চলো নেক্সট, এটা বলো একটা ব্লাড রিলেশন রয়েছে। চলো টাইম আপ। দেখো আমরা কি করে করবো এটা। দেখো আমি মনে করছি এখানে একটা ছবি রয়েছে, এটা একটা ছবি, এটা একটা ছবি। এখানে একটা ছবির মধ্যে মহিলাকে, এখানে একটা মহিলা রয়েছে, এখানে কে রয়েছে? একজন মহিলা, ওকে। এখানে একজন মহিলা রয়েছেন ছবিতে। এই মহিলাকে দেখে রানী বললেন। কে বললেন? রানী নামে একজন মেয়ে। রানী এই মহিলাকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, কি বললেন? যে মেয়েটির পুত্রের, মানে এই মেয়েটি মহিলাটি রয়েছে, এই মেয়েটির পুত্র যে রয়েছে, পুত্রের বাবা, পুত্রের বাবা মানে মহিলার কি হয়ে যাবে? পুত্রটার বাবা মানে মহিলার স্বামী হয়ে যাবে। এই মহিলাটার স্বামী, মহিলাটার স্বামী হয়ে যাচ্ছে মানে এর বাবা, পুত্রের বাবা, ওকে। এবার পুত্রের বাবা হলো আমার মায়ের, মানে এই রানী যে রয়েছে রানীর মা, রানীর মায়ের জামাতা,
মায়ের জামাতা মানে আমরা মেয়ের জামাই বলতে পারি, মেয়ের হাজবেন্ড, এর মেয়ে রয়েছে, মেয়ে মানে হচ্ছে রানীর বোন, ওকে ওকে, এবং এর হাজবেন্ড হয়ে যাচ্ছে, এই ব্যক্তি, ওকে। তার মানে এই মেয়েটাই আমরা বলতে পারি, এই মেয়েটা এবং এই মহিলাটা সেম সেম, ওকে। এটা হচ্ছে রানীর বোন। এবার কি বলছে, রানীর সাথে মেয়েটাই কি সম্পর্ক, তাহলে হয়ে যাচ্ছে বোন। রানীর কি হয়ে যাবে, রানীর তো হয়ে যাচ্ছে বোন, রানীর মহিলাটা কি হয়ে যাচ্ছে, বোন হয়ে যাচ্ছে না, তাহলে হয়ে যাবে অপশন সি বোন। চলো নেক্সট বলো। প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহর হয়েছিল সেটি হলো কি, বলো। ভেরি ইম্পর্টেন্ট, আজকের সেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা জাস্ট আমার সাথে 30টা সেট কমপ্লিট করো, তোমাদের কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে। চলো বলো। এটা আনসারটা হবে নয়াদিল্লি। এটা প্রথম যেটা হয়েছিল 1951-তে, প্রথম এশিয়ান গেমস কিন্তু 1951-তে হয়েছিল নয়াদিল্লিতে, ওকে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 42। কোশ্চেন নাম্বার 42 দেখো কি বলেছে, 400 এবং 500 এর মধ্যবর্তী 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি বের করো, ওকে। 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাহলে এটা আমরা কি করে বের করবো, চলো আগে তোমরা অ্যান্সারটা বলো কমেন্টে। চলো টাইম আপ। দেখো আমরা কি করে করবো এটা, চলো। 400, 500 মধ্যবর্তী 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য, তাই প্রথমে যেহেতু এইগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য, তাই এইগুলো সংখ্যা আমরা লসাগু করে নিচ্ছি। 12, 16, 24, এই তিনটে সংখ্যার আমরা যদি লসাগু বের করতে চাই, 4 দিয়ে যাচ্ছে, ওকে, 3, 4, 6, 3 দিয়ে যাচ্ছে, 1, 4, 2, 2 দিয়ে যাচ্ছে, 1, 2, 1, কত হচ্ছে বলো, 3, 4, 12, 12, 24, 24, 48, তাহলে এলসিএম হয়ে যাচ্ছে 48। এবার আমরা দেখবো যে 48 দিয়ে কোন সংখ্যাটা ভাগ যাচ্ছে। এবার 48 দিয়ে ভাগ যাচ্ছে, এটা একটু ইজি মনে হচ্ছে না 48 দিয়ে চেক করা, তাই আমি 48কে ভেঙে নিতে পারি কীভাবে বলো, 6 গুণ 8-এ ভাঙতে পারি। তাহলে আমি দেখবো 6 এবং 8 দিয়ে, 6 দিয়ে 42কে ভাগ যায় কিন্তু 8 দিয়ে যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে না, এটা হবে না। 6 দিয়ে এটাকে ভাগ যাচ্ছে না, 8 দিয়েও যাচ্ছে না, 6 দিয়ে 8 দিয়ে যাচ্ছে না, এটাকে দেখো 6 দিয়েও যাচ্ছে, 8 দিয়েও যাচ্ছে, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার তাহলে। কোশ্চেন নাম্বার 43 দেখো কি বলেছে, যে tan x প্লাস ওয়াই ইন্টু tan x মাইনাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল 1 হলে tan x এর মান কত, বলো এটা অ্যান্সারটা কী হবে। চলো তাড়াতাড়ি বলো এটা অ্যান্সারটা। চলো টাইম আপ। দেখো এক্সপ্রেশনটা কি রয়েছে, tan x প্লাস ওয়াই ইন্টু tan x মাইনাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল 1, ওকে। এটাকে আমরা কাজ করতে পারি, একটা tan x মাইনাস ওয়াইকে আমরা এদিকে নিয়ে আসতে পারি না, আমি বলে দিচ্ছি। দেখো tan x প্লাস ওয়াই, এবার আমরা কি করছি, এই tan x মাইনাস ওয়াইটা গুণে রয়েছে, আমি যদি এদিকে নিয়ে আসি ভাগ হয়ে যাবে, তাহলে tan x মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে এখানে, ওকে। এবার দেখো এখানে tan x মাইনাস ওয়াই রয়েছে, এবং 1/tan থিটার মান কত আমরা বলতে পারি বলো, 1/tan থিটার মান হচ্ছে cot থিটা, ওকে। এখানে আমরা লিখতে পারি তাহলে cot, আর এখানে রয়েছে x মাইনাস ওয়াই লিখে দাও এখানে। এবার tan x মাইনাস ওয়াই, এবার cot থিটার জায়গায় আমরা কি লিখতে পারি বলো, tan 90 মাইনাস থিটা, একই ব্যাপার। আর থিটার মান এখানে কি রয়েছে বলো, x মাইনাস ওয়াই রয়েছে, এখানে, ওকে। এবার আমরা কাজ করতে পারি, এখান থেকে ট্যান ট্যান তো ক্যান্সেলই হয়ে যাচ্ছে, তাই না, ট্যান ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে কে বলে যাচ্ছে বলো, এক্স প্লাস ওয়াই, এটাকে সিম্পলিফাই করলে কি যাচ্ছে বলো, এক্স
সরি, এখানে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে এক্স প্লাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল 90 মাইনাস এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে এখানে। তাহলে এখানে সিম্পলিফাই করলে কী হচ্ছে বলো, এখানে এক্স থাকছে প্লাস ওয়াই থাকছে, এই মাইনাসে এদিকে আসলে প্লাস এক্স হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, এটা মানে হচ্ছে 90। দেখো প্লাস ওয়াই আর মাইনাস ওয়াইটা কেটে যাচ্ছে, তাহলে 2x এর মান কত পাচ্ছি আমরা বলো, 90 ডিগ্রি। আমি এখানে চলে আসছি, 2x এর মান পাচ্ছি আমরা কত, 90 ডিগ্রি, রাইট। দেখো তাহলে 2x এর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে x এর মান কত হবে বলো, 45 ডিগ্রি। বাট আমাদের x এর মান বের করতে পারি না, আমাদের কাছে tan x এর মান কত, তাহলে tan 45 ডিগ্রির মান কত বলো, tan 45 ডিগ্রির মান কত হয় বলো, 1 হয়ে যায়, তাহলে এটা আনসার হয়ে যাবে 1, অপশন নাম্বার সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দ্য থার্ড পিলার, এই বইটি কার লেখা বলো। অপশন এ অমর্ত্য সেন, অপশন বি পদ্মা দেশাই, অপশন সি রঘুরাম রাজন, অপশন ডি হচ্ছে জগদীশ ভগবতী। বলো এটা আনসারটা কি হবে বলো, প্রত্যেকে কমেন্টে জানাও তাড়াতাড়ি। চলো, এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি রঘুরাম রাজন। ওকে, চলো কোশ্চেন নাম্বার 44 হয়ে গেল। চলো কোশ্চেন নাম্বার 45 দেখে নিচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 45 কি বলেছে, কোনটি অন্যদের থেকে আলাদা। ওকে, বলো। এবার তোমরা একটা লজিক এখানে ইউজ করতে পারো যে এগুলো দেখো সবগুলোনে কিন্তু কোনো ইম্পর্টেন্স রয়েছে। ওকে, সবগুলোতে কিন্তু এক একটা স্পেশাল ডে রয়েছে, বাট 14 নভেম্বর কোনো স্পেশাল ডে নেই। অথবা তোমরা একটা লজিক এখানে ইউজ করতে পারো, দেখো অক্টোবর, আগস্ট এবং জানুয়ারি এই মাসগুলো 31শে মাস, এটা 30শে মাস, তো সেই হিসেবে এটাকে আমরা আলাদা বলতে পারি। চলো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 46 তোমাদের একটা ক্যালেন্ডার থেকে দিয়েছে। দেখো ক্যালেন্ডার থেকে আমরা গতদিন প্র্যাকটিস সেট নাম্বার 3 যখন করেছিলাম তোমাদের একটা কোড শিখিয়ে দিয়েছিলাম। এবার তোমরা কোড ছাড়াও করতে পারো, সেটা তোমরা কি করে করবে চলো এই ভিডিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, চলো। ওকে, চলো দেখো এখানে যে সালটা দেওয়া রয়েছে শেষের দুটো ডিজিট 48 রয়েছে, এটাকে 1 কমিয়ে দাও, 47। এবার এই 47কে জাস্ট সিম্পলি তোমরা 4 দিয়ে ভাগ করে দাও, 4 11 44, রিমাইন্ডার 3, বাট আমাদের রিমাইন্ডার নয়, আমাদের ভাগশেষ দরকার, মানে ভাগফল দরকার 11। ওকে, এবার দেখো এবার আমরা জাস্ট ডেটটাকে নেব, 30 তারিখ, 30 লিখে দাও, যোগ করে দাও 8, এখানেও আসছে 8, 8কে আমরা এবার 88কে 7 দিয়ে ভাগ করে দাও, 7কে 7, 18, 7 দুগুণ 14, 4 আসে রিমাইন্ডার। জাস্ট তোমাদের সিম্পল একটা শুধু কোড মনে রাখতে হবে, সেই কোডটা বলে দিচ্ছি। কি কোডও ঠিক না, তোমাদের সালটা মনে রাখবে, 2000 সেঞ্চুরি, 2000, 1900, 1800 এবং 1700। ওকে, এবার তোমরা মনে রাখবে 2000 সাল দিয়ে যখন আমরা করবো এটাকে আমরা রবি ধরবো, রবি। ওকে, সোম, হচ্ছে মঙ্গল, মঙ্গল। ওকে, এটা হয়ে যাবে শুক্র। ওকে, এবার দেখো 4 যেহেতু এসছে আমরা কি করব, 4 দেখো 1900 রয়েছে না, আর 1900 মানে আমরা কিছু সোমবার, এই সোমের সাথে জাস্ট তোমরা 4 যোগ করে দাও, সোম প্লাস 4, দেখো সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কত, শুক্রবার। ওকে, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে বলো এটা অ্যান্সারটা। চলো এটা অ্যান্সারটা বলো। সিনোনিম অফ দ্য ইনসেন্সিটিভ, ইনসেন্সিটিভের সিনোনিমটা বলে দাও। দেখো কোনটা হচ্ছে,
রিপালসিভ, রিভোল্টিং, কানিং না ক্যালোস। ওকে, এবার দেখো প্রথমে আমরা জানতে হবে ইনসেনসিটিভ এটার মানে কি। আমরা ইনসেনসিটিভ কি বলতে পারি, অনুভূতিহীন বলতে পারি, অনুভূতিহীন। ওকে, এটার সিনোনিম যাচ্ছে হচ্ছে ক্যালোস, সেম মিনিং। ওকে, চলো তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 48 কি বলেছে দেখো, tan থিটা দ্যাট ইজ ইকুয়াল 4/3 হলে 3 sin থিটা প্লাস 2 cos থিটা, এখানে একটু কারেকশন করে নেবে, এটা হয়ে যাবে 3 sin থিটা মাইনাস 2 cos থিটার মান কত, বলো অ্যান্সারটা কি হবে। চলো আমি বলে দিচ্ছি। তো আমি একটা তোমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। এটা একটা ট্রায়াঙ্গেল। ওকে, এবার দেখো ট্যান থিটা, এবার ট্যান থিটা মানে আমরা কি হয় জানি যে পারপেন্ডিকুলার বাই বেস হয়। ওকে, লম্ব বাই ভূমি। এবার এটা মান দিয়ে আছে 4 3, আমি একটা ডায়াগ্রাম সাথে লিখে দিলাম, তাহলে পারপেন্ডিকুলার রয়েছে 4 এবং ভূমি পেলাম কত আমরা বলো 3, তাহলে এটা কত হবে হাইপোটেনিয়াস, এটা আমরা ইজিলি বের করতে পারি। হাইপোটেনিয়াস বার করার সূত্র কি আমরা ট্রিপলেট দিয়েও জানি, আমরা ট্রিপলেট দিয়ে কী করতে পারি 4 3 4 5 হয়, আমরা তা করে দেখছি এখানে। হাইপোটেনিয়াস মানে যেটা হয় আমি এখানে করে দিচ্ছি, হাইপোটেনিয়াস যেটা হয় সেটা হচ্ছে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ওকে, দেখো 3 স্কোয়ার 9 এবং 4 স্কোয়ার 16, 16 আর 9 হচ্ছে 25, আর 25 মানে হচ্ছে 5, তাহলে হাইপোটেনিয়াস পেয়ে গেলাম 5। ওকে, এবার ট্যান থিটার মান পেয়ে গেলাম, এবার আমাদের বের করতে হবে সাইন থিটা। ওকে, এবার আমরা সাইন থিটা চলে যাচ্ছি, আর সাইন থিটা মানে হয়ে যায় বলো কত, সাইন থিটা হয়ে যায় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। পারপেন্ডিকুলার কত পেলাম 4 এবং হাইপোটেনিয়াস কত পেলাম বলো 5। ওকে, এবার আমাদের যেতে হবে কস থিটা। ওকে, কস থিটা, এবার কস থিটা মানে আমরা কি হয় জানি যে বেস বাই হাইপোটেনিয়াস হয়। বেস পেলাম 3 এবং হাইপোটেনিয়াস পেলাম 5। ওকে, এবার আমাদের এখান থেকে মানগুলো বসিয়ে দিই। 3 সাইন থিটা রয়েছে। ওকে, তাহলে 3 সাইন থিটার মান কত পেলাম বড়, সাইন থিটার মান তো রয়েছে 4/5, তাহলে 4/5 প্লাস 2, আর কস থিটার মান পেলাম কত বলো 3/5, 3/5 লিখে দেবো এখানে। ওকে, বাই 3 সাইন থিটার মান কত পেলাম, সাইন থিটার মান পেলাম 4/5 মাইনাস 2, কস থিটার মান কত পেলাম বলো, কস থিটার মান পেলাম 3/5। এবার আমরা সিম্পলিফাই করি, এখানে কত আসছে বলো 12, 12 থেকে 6 মাইনাস করলে হয়ে যাচ্ছে দাঁড়াও 12 আর 6 মানে 18, উপরে হচ্ছে 18/5 এবং এটা ভাগ, আর নিচে আসছে কত বলো, নিচে আসছে 3 4 12, 3 4 6, 12 থেকে 6 মাইনাস করে হচ্ছে 6 আর নিচে তো 5। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি 18/5, এটাকে গুণ করে দিলে 5 হয়ে যাবে 6, 5 5 তো কেটে যাচ্ছে, 6 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা পেলাম 3, অপশন নাম্বার বি। চলো নেক্সট 49। দেখো 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে 64। ওকে, এবার মধ্য সমানুপাতি আমাদের নির্ণয় করতে হবে, চলো 49 দেখে নিচ্ছি। ওকে, তোমরা তো ক্রমিক সমানুপাতি বের করবার নিয়মটা এটা জানোই, a/b দ্যাট ইজ ইকুয়াল b/c হয়। ওকে, এখান থেকে আমরা কি বলতে পারি b² দ্যাট ইজ ইকুয়াল ac হচ্ছে। ওকে, এবার 3টি ক্রমিক সমানুপাতির গুণফল দেওয়া আছে কত, মানে a গুণ b গুণ c, এই 3টের মান দেওয়া রয়েছে 64। ওকে, আমরা দেখো b² মানে কি শিখলাম, যে b² মানে ac। ওকে, আচ্ছা এখানে আমরা এক কাজ করতে পারি, এখানে আমরা কাজ করে নিচ্ছি b লিখে নিচ্ছি। ওকে, এই b গুণ
এ গুণ সি লিখে নিচ্ছি। ওকে, এটা আমার মতো আমরা কি বলতে পারি, 64 বলতে পারি। ওকে, এবং বি আর এসি মানে আমরা কি জানি, বি স্কোয়ার। ওকে, এই যে এখানে এসি মানে কি পেয়েছি আমরা, বি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল আমরা 64 বলতে পারি। ওকে, আচ্ছা, বি কিউব তাহলে পেয়ে গেলাম আমরা 64। ওকে, এখান থেকে বি তাহলে কি হয়ে যাবে বলো, কিউব রুটের মধ্যে 64 হয়ে যাবে। এবার 64কে যদি আমরা ভাঙতে চাই কীভাবে লিখতে পারি বলো, 4 গুণ 4 গুণ 4 লিখতে পারি। তাহলে একটা 4 বাইরে বার হচ্ছে, তাহলে পেয়ে গেলাম 4, মধ্য সমানুপাতি। ওকে, বি তো মধ্য সমানুপাতি, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওকে, চলো নেক্সট। এটা অ্যান্সারটা বলো, বালাকট জায়গাটির অবস্থান বলো। দেখো, বালাকট তোমরা সকলে নাম শুনেছ, পাকিস্তানের উত্তর পশ্চিমে অবস্থিত। চলো, কোশ্চেন নাম্বার 51 কি বলেছে দেখো, যে সঠিক উত্তরটি বসে অনুষ্ঠান পূরণ করো। দেখো এখানে কি লজিক রয়েছে। দেখো, 42 এবং 7কে যদি আমরা গুণ করি, 7 দুগুণ 14, 4 হাতে 1, সেটা 28, 29, 294। দেখো এই 294কে জাস্ট উল্টো করে লিখে দিয়েছে 492। এবার এই লজিক যদি আমরা এখানে ইউজ করবার চেষ্টা করি, 7 7 49, 9 হাতে 4, 5 7 35, 35 এবং হয়ে যাচ্ছে 4, 35 এবং 4 হয়ে যাচ্ছে 39, মানে 9 and 3, অপশন নাম্বার সি। ওকে, চলো বলো এটা। ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বতটি কি? একদম বেসিক একটা প্রশ্ন, তোমাদের প্রত্যেকের এটা জানা উচিত। বলো। দেখো, এটা অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি, হিমালয়। ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বতটি, এটা রিপিট হয়ে গেল। এখানে একটা রিজনিং রয়েছে, এটা অ্যান্সারটা বলো। ওকে, দেখো এখানে 6 জন রয়েছে। এবার কন্ডিশনগুলো কী কী রয়েছে দেখি। ডি সি এর বাদিকে, আমি মনে করছি এখানে ডি রয়েছে আর ডি রয়েছে সি এর বাদিকে। ওকে, বি ডি ও ই এর মাঝখানে, ডি এবং ই এর মাঝখানে, মানে এখানে ই, ডি এবং ই এর মাঝখানে রয়েছে বি, এখানে তাহলে বি রয়েছে। ওকে, বি ডি ও ই এর মাঝখানে রয়েছে। ওকে, এফ এ এবং সি এর মাঝখানে, এ এবং সি এর মাঝখানে রয়েছে এফ, তাহলে এখানে এফ হলো। এবার কি বলছে, এফ এর ডান দিকে, দেখো এফ এর ডান দিকে কে রয়েছে, এ রয়েছে অপশানে। দেখো কোশ্চেন নাম্বার 54 কি বলেছে বলো, এটা অ্যান্সারটা কি হবে। দুটি সংখ্যার মধ্য সমানুপাতি 4 এবং তৃতীয় সমানুপাতি 32 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। ওকে, চলো বলো অ্যান্সারটা কি হবে। ওকে, চলো দেখো, যেহেতু বলা হয়েছে মধ্য সমানুপাতি 4, তাহলে আমরা এটা বলতে পারি, একটা বাহু যদি এ হয় এবং আরেকটা বাহু যদি বি হয়, তাহলে এই দুজনকার আন্ডার রুট হয়ে যাবে হচ্ছে 4। এবার এদিকে যদি আমি রুটটা তুলে দিই, এদিকে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এ বি কত পেলাম,
16। এবার তোমরা এখান থেকে অপশন টেস্ট করতে পারো কোন দুটো গুণ করলে 16 হচ্ছে। দেখো, আর দুগুণ একটা 16 হচ্ছে, 3 4 12, 3 9 27, 4 6 24। দেখো, তাহলে একে যদি আমরা 2 ধরি এবং একটা 8 ধরি তাহলে হয়ে যাচ্ছে 16। সংখ্যা দুটি তাহলে 2 আর 8 হয়ে যাচ্ছে অপশন এ। ওকে, চলো কোশ্চেন নাম্বার 56 বলো এটা আনসারটা। কোশ্চেন নাম্বার 55 বলো। ওকে, চলো দেখে নিচ্ছি। 408 রয়েছে এবং 231 বর্গাকার টালি দিয়ে ঢাকবো, তাহলে আমি গসাগু বের করবো। ওকে, দেখি কত যাচ্ছে। 12, 3 1 4 6, 3 দিয়ে যাচ্ছে, 3 অক্ষে 3, 10, 3 3 9, 318, 3 দিয়ে 3 7 21, 3 7 21, আর যাচ্ছে কি না, যাচ্ছে না। ওকে, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ কত হচ্ছে, মানে বর্গাকার টালিটার যে বাহুগুলো হবে 3 হবে এবং 136 লাগবে, 3-এ 136টা লাগবে এবং মানে আমি যদি এরকম মনে করি, এক সেকেন্ড আমি ছবিটা বলে দিচ্ছি। এটা আয়তক্ষেত্র রয়েছে। ওকে, তাহলে এটা বলা আছে দৈর্ঘ্য যেদিকে আছে 136টা, এদিকে 136টা দরকার হবে, এদিকে 136টা টালি, এবং প্রস্থ যে রয়েছে এদিকে আমাদের দরকার হবে 77টা। ওকে, একটা কোণা হবে এবং যদি আমি টোটালটা ঢাকতে চাই তাহলে এই দুটোকে গুণ করে দাও। তখন 6, আমি টোটালটা গুণ করবো না, 6 7 কথা হচ্ছে 42, লাস্টে ইউনিট যদি 2 রয়েছে। আচ্ছা, আমাকে গুণটা করতে হবে। ওকে, করে নিই। 136 আর 77 করো, 136 and 77, 6 7 42, 2 হাতে 4। ওকে, 3 7 21, 4 25 5 হাতে 2, 7 7 9। ওকে, 6 7 42, 2 হাতে 4, 3 7 21, 25 5 হাতে 2, 7 7 9। ওকে, 2 7 9 5 হচ্ছে 14, 4 হাতে 1, 10 4 7 2। দেখো অপশন সি। ওকে, চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 56। ওকে, তারপর এই টাইপের প্রবলেম তোমাদের গত প্র্যাকটিস সেটও পেয়েছিলাম একটা। ওকে, চলো বলো আনসারটা। ওকে, দেখো দেখো এটা আমরা কি করে করবো। দেখো এখানে সবসময় নমিনেটিভ কেস হয় ইফ। ইফ দেখো এখানে ইফ হয় আর হি হতো, এখানে রয়েছে হিম, তাই এটা ভুল হবে, এটা হতো কি হি। অপশন নাম্বার সিতে ভুল। ওকে, চলো নেক্সট। দেখো ঘড়িতে 8টা 35 বাজছে, ঘন্টা এবং মিনিটে কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, বলো এটা আনসারটা। দেখো এটা আমরা কি করে সলভ করবো, আমাদের ট্রিক্সটা কি ছিল, 60 গুণ এইচ, আর এইচ এর মান রয়েছে 8, ডিফারেন্স 11 গুণ 35, এবং এটাকে আমরা ডিভাইড করে দেবো 2 দিয়ে। রাইট, এটা আমাদের ট্রিক্স ছিল। 6 48 মানে 480 মাইনাস 3 5 8 বাই 2। আচ্ছা, এদিকে কত হচ্ছে বলো, 5 আছে, 10 মানে 5, 8 একে 9, এখানে 9, ওকে মানে 2, 4 2 8 15, 7 2 14, 5 2 47.5, অপশন নাম্বার সি। চলো নেক্সট, এটা বলো। আচ্ছা, দেখো এখানে কি লজিক রয়েছে, 3 আর 5 গুণ করা হচ্ছে 15। ওকে
ওকে, এবার দেখো 15 সাথে আমরা যদি 5 এবং 3-এর ডিফারেন্স 2, 2 স্কোয়ার মানে 4 যোগ করে 19 হয়ে যাচ্ছে। এবার 5 8 40 প্লাস 5 এবং 8-এর মধ্যে ডিফারেন্স 3, আর 3 স্কোয়ার কত হচ্ছে 9। ওকে, এবার দেখো 4 6 24 প্লাস 4 এবং 6 এর ডিফারেন্স 2, 2 স্কোয়ার 4 মানে হয়ে যাচ্ছে 28। বলো এটা জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া, ওই ফেমাস একটা নৃত্য, এটা উদ্ভব কোথায় হয়েছিল বলো। ওকে, এটা অ্যান্সার হবে পাঞ্জাব। এবার তোমাদের আর কয়েকটি গুরুত্বপূর্ণ ডান্স ফর্ম তোমাদের মনে রাখতে হবে। যদি তোমাদের জিজ্ঞেস করা হয় বলো তো কত্থক কোথাকার, এটা মনে রাখবে তোমরা উত্তর ভারত। এর সাথে তোমাদের কথাকলিটা তো মনে রাখতে হবে, কথাকলি কেরালা। ওকে, এবার তোমার মনে রাখতে হবে কুচিপুড়ি, কুচিপুড়িটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। ওকে, এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট খুবই। চলো নেক্সট বলো এটা অ্যান্সারটা। ঠিক আছে, এটা 1 মিটার না, এটা 1 টাকা হবে। দেখো 4 দেয়াল করতে হবে, 12 মিটার দীর্ঘ, 8 মিটার প্রশস্ত মানে চওড়া এবং 10 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘরের প্রত্যেকটি 6 মিটার 4 মিটার 2টি দরজা এবং প্রত্যেকটি 5 মিটার 3 মিটার মাপের 4টি জানালা আছে। প্রতি বর্গ মিটারে 1 টাকা 50 পয়সা হিসেবে ওই ঘরে 4 দেয়াল চুনকাম করতে কত টাকা খরচ করবে। তোমরা মনে রাখবে যখন 4 দেয়াল চুনকাম করবো দরজা এবং জানালাগুলো বাদ যাবে। আর টোটালটা দেখছি কত হচ্ছে, 4 দেয়াল বের করে নিচ্ছি। 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করার সূত্রে বলে দিয়েছিলাম পরিসীমার সাথে গুণ হয়ে যায় উচ্চতা। পরিসীমা মানে হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 12 এবং 8 হয়ে যাচ্ছে কত বলো 20, 20 সাথে 2 গুণ করে 40, তাহলে পরিসীমা 40 এবং উচ্চতা রয়েছে কত দেখো 10, তাহলে পেয়ে গেলাম 404 দেয়াল। এবার কিন্তু এখান থেকে বাদ চলে যাবে কি বলতো দরজা, 2টি দরজা রয়েছে। দরজার আগে দেখে দিচ্ছি ক্ষেত্রফল কত হচ্ছে 4 24, 4 6 24, 6 ইন্টু 4 মানে 24। আর কয়টা দরজা রয়েছে দেখো দরজা রয়েছে 2টি দরজা মানে 48, দরজা হয়ে গেল 48 বাদ যাবে। এবং দেখো জানালা রয়েছে 5 ইন্টু 3 মানে জানালা, জানালা 5 ইন্টু 3 মানে 15 এবং কয়টা জানালা রয়েছে দেখো 4টি, তো 4 15 60, এটা বাদ চলে যাবে। এখানে 8 4 6 হয়ে যাচ্ছে 10, 108। এবার 400 থেকে আমি 108 কেন বাদ দিয়ে দেবো, কারণ 4 দেওয়াল থেকে দরজা জানালা বাদ চলে যাবে, কারণ আমি দরজা জানালাকে তো চুনকাম করবো না। তো 400 থেকে 108 মাইনাস হয়ে গেলে কত হচ্ছে বলো 392, না সরি 292, তাই তো 292। এতখানি আমি কাজ করবো। এবার 292 1 মিটার দরকার হয় 1.5 টাকা করে, তাহলে এটার সাথে 1.5 গুণ করে দাও 1.5। ওকে, নিচে দশমিক চলে 10 হয়ে যাবে এখানে। ওকে, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে এখানে 2, 2 দিয়ে কাটলে 2 কে 2, 4 2 8, 9 2 18 মানে 3 নং 27, দাও 2 কে 2, 4 2 8, ওকে 12, আচ্ছা 6 2 12 হবে তো এখানে, ভুল করেছিলাম 6 2 12। আচ্ছা 3 6 18 8 হাতে 1, 3 4 12 13 3 হাতে 1, 438, অপশন ডি। ওকে, চলো নেক্সট বলো প্রশ্ন নাম্বার 61। দেখো এই প্রশ্নটা গত প্র্যাকটিস সেটেও ছিল, সেম প্রশ্ন রিপিট হয়েছে এখানে। বলো এটা অ্যান্সারটা কি হবে। দেখো এটা আমরা কি করে করবো সলভ। উৎপলব অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার খরচ 40% বেড়েছে। আগে উৎপলব জমিতে এত টাকা খরচ হতো, এত টাকা ফলন পেতেন, এখন জমিতে এত
অধিক পড়াশীল ধান বীজ ব্যবহার করা তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসাব করে। ওকে, আগে দেখো তার ফলন হতো 3000 টাকার। ওকে, আগে ফলন হতো 3000 টাকার এবং খরচ হতো 1200 টাকা। তাহলে লাভ কত থাকতো, মানে প্রফিটটা আগে কত থাকতো বলো, এখানে কত হচ্ছে তাহলে 1800 টাকা। আগে তার লাভ হতো 1800 টাকা, এখন কত লাভ হচ্ছে দেখি। তার ফলন, আচ্ছা আগে ফলনটা কত হতো বলো তো, ফলনটা আগে হতো দেখো 3000 টাকার হতো, কিন্তু এবার তার ফলনটা কী হয়েছে দেখো, এবার তার ফলনটা 55% বৃদ্ধি পেয়েছে। 55 মানে 155 হয়েছে কততে, 100-তে। তাহলে শূন্য দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কাটো। আচ্ছা এখানে কত আসছে তাহলে, ফলনটা দেখে নিচ্ছি আমরা। 3 5 15 5 হাতে 1, 3 15 16 6 হাতে 1, 465 মানে 4650 এবার তার ফলন হচ্ছে। এবার খরচ তার দেখি কত বৃদ্ধি পেয়েছে, দেখো আগে খরচ হতো তার 1200 টাকা, কিন্তু এবার তার খরচ বৃদ্ধি পেয়েছে 40, মানে 140 বাই 100, 100-তে 40 মানে 140। এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কাটো, 12 আর 14 দেখো কত হচ্ছে, 4 2 8, ওকে, 2 কে 2 4 কে 4 মানে 6, দেখো 168 মানে একটা শূন্য বসিয়ে দাও। তাহলে ফলন হচ্ছে এত টাকা, খরচ হচ্ছে এত, তাহলে লাভ কত থাকছে এবার দেখি। 0 8 আছে, এখানে 2 মানে 7, ওকে, এখানে আসলে 1, এখানে হচ্ছে তাহলে 7 হচ্ছে 16 হচ্ছে 9, 1 আসলে এখানে 2, মানে 2970। ওকে ওকে, দেখি তাহলে তার ফলন হচ্ছে এত টাকা, মানে এত টাকা এবং খরচ হচ্ছে এত টাকা, তাহলে লাভ হচ্ছে এত টাকা। আগে লাভ হতো এত টাকা, তাহলে এবার লাভ কত বৃদ্ধি পেলো দেখি। 2970 থেকে আগেরটাকে বাদ দিয়ে দাও, এটা আগের লাভ ছিল 1800 টাকা। 0 7 1, ওকে, 1170 অপশন। কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শক শাসনে অবসান ঘটান বলো। বলো অ্যান্সারটা, চলো বলো অ্যান্সারটা। এটা প্রত্যেকে খাতা সলভ করবে, প্রত্যেকটা অঙ্ক এবং রিজনিং গুলো এবং জিকে গুলো তোমরা ডিরেক্টলি কমেন্টে অ্যান্সার বলো। ওকে, দেখো তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওকে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু এই যে শক শাসন অবসান ঘটানোর জন্যই তার এক নাম কিন্তু শকারি। ওকে, শকারি উপাধি কিন্তু কাজ ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের। বলো এটা অ্যান্সারটা। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে, ভেরি ইম্পর্টেন্ট, এবং তোমরা এটা কিন্তু প্রত্যেকেই জানো। বলো অ্যান্সারটা কমেন্টে বলো। গুরু নানক, গুরু অর্জুন দেব, গুরু তেগ বাহাদুর, না গুরু গোবিন্দ সিং। এটা অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু গুরু নানক। চলো নেক্সট, চলো এটা দেখে নিচ্ছি। দেখো এবছর নন্দলাল উচ্চ মাধ্যমিকে বিদ্যালয়ে 85%, বাংলায় 70%, অঙ্কে 65%, উভয় বিষয়ে A+ পেয়েছে। এবং টোটাল হচ্ছে 120 জন, বলেছে কতজন A+ পায়নি। ওকে, A+ পেয়েছে এবং A+ পায়নি কথা বলেছে। আমরা এটা ভেন ডায়াগ্রাম দিয়েও করতে পারি বা ডিরেক্টলিও তোমরা করতে পারো, আমি তোমাদের ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো বাংলা, আমি মনে করছি এটা বাংলাতে রয়েছে 85% যারা A+ পেয়েছে, এবং অঙ্কে আমি ম্যাথ মনে করছি এটা, এবং অঙ্কে হচ্ছে 65, উভয় বিষয় বলেছে, না সরি অঙ্কে 65 না, অঙ্কে 70। ওকে, উভয় বিষয় হচ্ছে 65। এবার দেখো টোটালটা 85 মধ্যে এখানে 65 থাকলে এখানে থাকবে 20, টোটালটা 70, এখানে 65 থাকলে এখানে থাকবে 5, টোটালটা হচ্ছে পেয়েছে A+। ওকে, তো দেখো কত হচ্ছে 60 70 80 90, তাহলে 90 জন পেয়েছে A+, তাহলে A+ পায়নি কতজন, 10%। ওকে, টোটাল তো 120, মানে 100%-এর ভ্যালু হচ্ছে
120, তাহলে এখান থেকে 10% ভ্যালু বের করবো। কেন? কারণ যারা পায়নি A প্লাস 10%, তাহলে হয়ে যাবে 12 অ্যান্সার, অপশন সি। তাও কোশ্চেন নাম্বার 65 কি বলেছে? তোমরা তো এই নিয়মটা জানোই, M1 D1 T1 বাই W1 দ্যাট ইজ ইকুয়াল M2 D2 T2 বাই W2 হয়। ওকে, অ্যাপ্লাই করে দাও। 250 জন লোক, ওকে 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর 10 ঘন্টা করে কাজ করে 18 দিনে কমপ্লিট করে। ওকে, এবার কি বলেছে? 65 মিটার দীর্ঘ মানে 65, 40 মিটার প্রশস্ত এবং 5.6 গভীর একটি পুকুর, 300 জন লোক 300 8 ঘন্টা করে কাজ করে কত দিনে? D2 বের করতে বলেছে। ঠিক আছে, চলো আমরা সার্চ করে নিচ্ছি। কোনটা কাটাকাটি যাচ্ছে দেখে নিচ্ছি। এই দশমিকটা তুলে দিতে পারি আমরা, এদিকে দশমিক, এদিকে দশমিকটা কেটেই যাচ্ছে, 10 10। ওকে, এবার 8 দিয়ে যদি আমরা এটা কেটে দিই, 8 দিয়ে কাটলে 7, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, 8 দিয়ে কাটলে এখানে হচ্ছে 7। ওকে 7, এবার 7 দিয়ে কাটলে এখানে আসছে 5 7 35। ওকে, আর 13 দিয়ে কাটলে 4 13 52, 5 13 65। ওকে, আচ্ছা 50 দিয়ে এটাকে কাটা যায়, এখানে আসছে 5, এই 5 5ও কেটে যাচ্ছে। ওকে, 4 দিয়ে কাটলে এখানে আসছে 10 9 40, এই 0 0 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে এখানে আসছে কত? 6। ওকে, আচ্ছা 6 দিয়ে কাটলে এখানে যাচ্ছে দেখো 3। ওকে, তাহলে D2 পড়ে থাকলে কত বলো? 3 10 30, D2 যাচ্ছে 3 10 30। চলো নেক্সট। সম্প্রতি প্রথম মহিলা হিসেবে লালকেল্লায় রাবণ দহন করলেন কে? ঠিক আছে, তোমাদের এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে, বলো। দেখো এটা অ্যান্সারটা হয়ে যাবে কঙ্গনা রানাউত। ওকে, চলো নেক্সট, বলো এটা অ্যান্সারটা। যে কম্পিউটার সায়েন্সে HTML যে ব্যবহার করা হয় পুরো নাম কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মেইন ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মেমোরি ল্যাঙ্গুয়েজ, না হাইপার টেক্সট ম্যান্ডেটরি ল্যাঙ্গুয়েজ? ওকে, তো এর অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তোমাদের কম্পিউটার থেকে এটা মনে রাখবে, বলো এটা অ্যান্সারটা। দেখো রাজ্যসভায় কোনো অর্থ বিলকে তার বিবেচনার জন্য কতদিন ধরে রাখতে পারে? রাজ্যসভা কোনো অর্থ বিলকে কতদিন ধরে রাখতে পারে? তো তোমাদের স্টার্ট কোশ্চেন। দেখো এটা অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি, 14 দিন। চলো নেক্সট। ভারতের রেপো রেট কে ঘোষণা করে বলো? ওকে, দেখো রেপো রেট তোমরা সবাই জানো এটা ব্যাংকের একটা রেট, যেহেতু ব্যাংক রিলেটেড রয়েছে তাহলে এটা অ্যান্সারটা কী হবে তোমরা আশা করি বুঝতেই পারছো কোনটা হবে, অর্থ দপ্তর অথবা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওকে, বলো কোনটা হবে? ওকে, এটা অ্যান্সারটা হয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওকে, এটা বলো নিচে কোন নকশাটি ভ্রমণার্থী ট্রেন ও বাসের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? আচ্ছা, ওকে এটা বলো তোমরা কোনটা অ্যান্সার হবে? কোশ্চেন নাম্বার 70। দেখো এটা অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি। আমি বলে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি। আমি মনে করছি এই যে মিডিলেটার রয়েছে ভ্রমণার্থী। ওকে, এক সেকেন্ড, ভ্রমণার্থী। ওকে, এটাকে আমরা মনে করতে পারি বাস বা ট্রেন, এটা মনে হচ্ছে ট্রেন এবং এটাকে মনে হচ্ছে বাস। মানে ভ্রমণার্থী, কিছু ভ্রমণার্থী ট্রেনে যাবে, কিছু ভ্রমণার্থী বাসে যাবে।
বাকিগুলো তো মিলছে না। চলো নেক্সট বলো এটা কারেক্টলি স্পেলড, কোনটা তোমার সঠিক বানান রয়েছে বলো। তোমার দেখো ভালো করে ধ্যান সহকারে দেখলে ফাইন্ড আউট করতে পারে। ম্যান্ডেটরি, মেনশন, সিনারিও, রেপ্লিকেট। ওকে আচ্ছা, এটা একটা যে ভাবে সিনারিও বানাতে ভুল এসসি দিয়ে হয়, ম্যান্ডেটরি ম্যান্ডাটরি হয়, রেপ্লিকেট বানানো ভুল, তাহলে অপশন বি মেনশন। এটা বলো বলো পি কিউ দুই ভাই, আর এস দুই বোন, পি এর পুত্র এস এর ভাই, কিউ আর এর কে। ওকে চলো আচ্ছা, পি রয়েছেন এবং কিউ রয়েছেন, এরা কি বলা হয়েছে দুই ভাই, মানে ভাই মানে আমরা প্লাস সাইন দিয়ে ডিনোট করবো। ওকে আর এবং এস দুই বোন, আর এবং এস দুই বোন মাইনাস সাইন দিয়ে ডিনোট করছি। এদের দুজনকে আমাদের কোনো রিলেশন নেই, পাশাপাশি রাখলাম না, তাই পি এর পুত্র এস, পি এর পুত্র এস পুত্র, তাই প্লাস সাইন দিলাম। না সরি এক সেকেন্ড ভুল হয়ে গেল এখানে একটু। পি এর পুত্রকে আমরা জানি না, পি এর পুত্র সামথিং এখানে কেউ একজন রয়েছে, এটা প্লাসই হবে কারণ এটা বলা রয়েছে পুত্র। পি এর পুত্র, এক সেকেন্ড আমরা প্লাসটা ভিতরে দিয়ে দিচ্ছি সাইনটা। ওকে পি এর পুত্র, তাই আমি এখানে প্লাস সাইন দিলাম। পি এর পুত্র কি বলা হচ্ছে এস এর ভাই, এটা হচ্ছে এস এর ভাই, তার মানে এস এখানে চলে আসবে। এবার লিঙ্ক পেয়ে গেলাম। আর এস এর বোন কে ছিল আর, এটা হয়ে যাচ্ছে তোমার ডায়াগ্রাম। পি এর পুত্র এস এর ভাই। এবার আছে কিউ আর এর কে হয়। আচ্ছা কিউ এর সঙ্গে আমাদের আর এর সম্পর্ক বের করতে বলেছে। ওকে দেখো কিউ এর ভাই রয়েছে, ভাইয়ের ছেলে। ওকে ভাইয়ের ছেলে বা মেয়ে, ভাইয়ের মেয়ে আমরা বলতে পারি এখানে। ওকে ভাইয়ের মেয়ে বলেছে কিউ আর এর কি হয়, মানে আর এর দেখো আর এর যে বাবা রয়েছে, বাবার বাবা মানে কাকা হয়ে যাবে, অপশন ডি। চলো নেক্সট, চলো এটা অ্যান্সারটা। আচ্ছা এটা আমাদের সঠিক ক্রমে সাজাতে হবে। চলো বলো আচ্ছা দেখো ভালো করে, প্রথমে গাছ থেকে আমরা কি তৈরি করি, প্রথমে 5 আসছে, গাছ থেকে আমরা কি করছি কাগজ বানাই, তারপরে 1 আসছে, তো কাগজ বানানোর পরে কি করি সেটাকে আমরা বলো ছাপাই, মানে 3 আসছে, ছাপানোর পরে আমরা কি করি এটাকে বাঁধাই, 2 আসছে, দেন ওটা ফাইনালি বই হয়, 4 আসছে। 5 1 3 2 4, 5 1 3 2 4, অপশন ডি। চলো 74 বলো এটা আনসারটা কি হবে। পূর্ব হিমালয়ের একটি গিরিপথ। বলো রোটাং, নাথুলা, ঘুম না জজিলা। ওকে এটা অ্যান্সারটা হবে নাথুলা। আর নাথুলা যে পাসটা রয়েছে এটা কিন্তু সিকিমে অবস্থিত। ওকে চলো নেক্সট, এটা বলো এটা অ্যান্সারটা বলো। ওকে চলো ওকে দেখো এখানে কি বলেছে, 6জন ছাত্র রয়েছে, পি কিউ আর এস টি ইউ একটি ক্লাসে রয়েছে। এবার আমাদের অ্যান্সারটা চেয়েছে লম্বা, মানে খাটো সব থেকে কে। এদের এখানে খাটো, লম্বা, হালকা, ভারী এগুলো রয়েছে, তাহলে আমরা শুধুমাত্র লম্বা খাটোটাকে নেব, কারণ আমরা খাটো অ্যান্সার চেয়েছে, ভারী হালকা আমাদের কোনো প্রশ্ন নেই এখানে। যাচ্ছি এবার দেখি এখানে কী বলছে, কিউ এবং আর, ইউ এর থেকে হালকা কিন্তু পি এর থেকে লম্বা। ওকে তাহলে কিউ অথবা আর কি বলা হয়েছে পি এর থেকে লম্বা। ওকে এটা বলতে পারি। ওকে হলো দেখো এস কিউ এর থেকে লম্বা,
কিউ এর থেকে লম্বা আবার কে? এস। ওকে, এবার ইউ এস এর থেকে লম্বা, এস এর থেকে লম্বা কে? ইউ। ওকে, পি টি এর থেকে লম্বা, পি কে টি এর থেকে লম্বা। এখানে সব থেকে খাটো কে বলো? খাটো সব থেকে টি হচ্ছে, অপশন নাম্বার সি। চলো নেক্সট। চলো এটা বলো, হোয়াইট ওয়াশ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বলো। বলো, ফুটবল, হকি, ক্রিকেট না লন টেনিস? দেখো এটা অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি, ক্রিকেট। আমাদের একটা ডাইস থেকে দিয়েছে, এবার তোমাদের 6 বিপদ বের করতে বলেছে। চলো আমরা কি করে করবো দেখি। 6 বিপরীতে কোনটা আছে বলো, কোনটা হবে অ্যান্সার? আচ্ছা, কোথায় আমরা দেখি কোন দুটো কমন রয়েছে, কারণ 6 বিপরীত বলেছে তো। আচ্ছা, আচ্ছা আমরা কাজ করে নিচ্ছি, এখানে 4 রয়েছে, এখানেও 4 রয়েছে। ওকে, আমরা 4কে কমন ধরে ঘড়ি কাটার দিকে ঘুরবো, বলে দিয়েছিলাম 4কে কমন ধরে ঘড়ি কাটার দিকে ঘুরবো। 4 6 আর 5 3 4 1 আর 2। ওকে, 4 এর অপোজিটে 4 হবে না, কোনটা বেশি? 1 আছে 2 আছে, দেখো 3 রই। কি বলছে 6 এর অপোজিটে কি আছে? 1 হবে, তাহলে অ্যান্সার অপশন এ। চলো বলো এটা, সম্ভাব্য সর্বাধিক দ্রাঘিমা রেখাটি কত? সর্বাধিক দ্রাঘিমা রেখা কোনটি? দেখো দ্রাঘিমা রেখা যেহেতু অর্ধবৃত্তাকার, তাহলে 180 ডিগ্রি। চলো এটা অ্যান্সারটা বলো। 79। 5 জন ছেলে একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। সুমিত মোহিতের চেয়ে আগে ছিল কিন্তু গৌরবের পেছনে ছিল। ওকে, আশিস সঞ্চিতের আগে ছিল কিন্তু মোহিতের পেছনে ছিল। প্রতিযোগিতায় কে জিতেছিল? চলো দেখি। দেখো সুমিত মোহিতের আগে ছিল। আচ্ছা, সুমিত মনে করছি এখানে আছে, সুমিত কার আগে আছে? মোহিতের আগে, এখানে মোহিত লিখছি, মোহিতের আগে সুমিত আছে, কিন্তু গৌরবের পেছনে। তাহলে সুমিতের পরে কে থাকবে? গৌরব থাকবে, গৌরব। গৌরবের পেছনে কিন্তু মোহিতের আগে হলো। আশিস সঞ্চিতের আগে। আচ্ছা, আশিস বলেছে সঞ্চিতের আগে। ওকে, আমরা করছি এখানে সঞ্চিত রয়েছে, সঞ্চিতের আগে রয়েছে কে? আশিস, আশিস কিন্তু মোহিতের পিছনে, ঠিকই আছে মোহিতের পেছনে। আচ্ছা, এই কয়জনই রয়েছে। এবার কি বলছে প্রতিযোগিতায় কে জিতেছিল? প্রতিযোগিতায় কে জিতেছে তোমরা বলো। সবার আগে কে রয়েছে? গৌরব রয়েছে, তাহলে অ্যান্সার হবে গৌরব, অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 80 বলো, find out the meaning of the idiom from the following alternatives. A bigger bang for your buck. বলো এটার মানেটা কি? চলো দেখো এটা অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ, মোর ফর ইয়োর মানি। ওকে, বা এখানে পরিশ্রমের মূল্য বলতে পারি আমরা। ওকে, চলো নেক্সট বলো, একটি বইতে মোট পেজ আছে 567,
পেজ নম্বর লিখতে কতগুলি অঙ্ক ব্যবহার করা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ তোমাদের স্টার একটা কোশ্চেন। এটা আনসারটা কী হবে বলো? চলো, আমাদের 566 পেজ পর্যন্ত যেতে হবে। প্রথমে আমরা 1 থেকে 9 যাই। 1 থেকে 9 পর্যন্ত কতগুলো ডিজিট রয়েছে? 9টা পাচ্ছি। ওকে, এরপর আমরা যাচ্ছি 10 থেকে 2 ডিজিটে পাচ্ছি আমরা কত পর্যন্ত? 99 পর্যন্ত। তাহলে 2 ডিজিটে পাচ্ছি 10 থেকে 99, মানে হয়ে যাচ্ছে 90টা, তাই তো? মানে হয়ে যাচ্ছে 180। এরপর 3 ডিজিট, মানে 100 থেকে শুরু করে একদম 5, 6, 7। 3 ডিজিটে কতগুলো পাবো বলো? 100 থেকে 567, তো এদিকে মানে 467 আর একটা 468, 100কে ইনক্লুড করে, মানে 101 থেকে 567 হচ্ছে। আবার 100 নিজেও রয়েছে, তাহলে 467 হচ্ছে। আর 100 তো নিজেও, তাহলে হচ্ছে 468। এবং এটা 3 ডিজিটের, গুণ করলে হচ্ছে কত দেখো? 3 আটা 24, 4 হাতে 2, 318, 20 শূন্য হাতে 2, 3 12, 1404। ওকে, টোটালটা তোমাকে কাউন্ট করতে হবে, যোগ করতে হবে। 9, 180 এবং 1404। আচ্ছা, 4, 9, 13, মানে 3, 1500, হ্যাঁ 1593, অপশন বি। চলো নেক্সট। ডোগরারা যে অঞ্চলে বসবাস করে তারা হলো কি বলো? কোন অঞ্চলে? বলো, এই ডোগরা জাতিরা কোথায় বাস করে? মনে রাখবে, অপশন ডি, জম্মুতে। দেখো, এটা আনসারটা বলো। 2/7 সঙ্গে কোন মূলদ সংখ্যা যোগ করলে যোগফল 0 হবে? ওকে, আচ্ছা, ধরো আমরা মনে করছি 2/7 সঙ্গে এক্স যোগ করলে সেটা 0 হবে। তাহলে এক্সটা এখানেই থাক, আর 2/7 দিকে চলে গেলে 2/7 এদিকে চলে আসবে, আর এদিকে প্লাস চলে গেলে মাইনাস চলে, -2/7, অপশন নাম্বার সি। চলো নেক্সট, এটা বলো। কোন রাজ্যে আধুনিক পোলো খেলা উদ্ভব হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট। পোলো খেলা উদ্ভব কোথায় হয়েছিল? ওকে, সে মনে রাখবে, এটা অ্যান্সার হবে অপশন বি, মণিপুর। চলো আজকে শেষ প্রশ্ন। জানুয়ারি মাসের প্রথম দিন যদি রবিবার হলে ওই মাসে কতটি সোমবার থাকবে? ওকে, তাহলে 2 তারিখ যদি তোমার কি হচ্ছে, 2 তারিখ যদি 1 তারিখ হচ্ছে রবিবার, 1 তারিখ রবি, 2 তারিখ হয়ে যাচ্ছে সোম, 2 পরে আবার 6 দিন পরে, মানে হয়ে যাচ্ছে তোমার 7 দিন পরে, মানে 9, তারপরে এটাও সোম, তারপরে আবার 7, 16, আবার 7, 23, আবার 7, 30। এই তার মানে 1টা 2টো 3টে 4টে 5টে আমি কি পাচ্ছি? রবিবার পাচ্ছি। ওকে, সোমবার পাচ্ছি। ওকে, তাহলে হয়ে যাবে অপশন ডি। ওকে, আচ্ছা, তোমাদের আজকে মক টেস্টটাতে কার কত স্কোর হলো সবাই কিন্তু কমেন্টে জানাবে, এবং তোমাদের আজকের সেশনটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানাবে। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করবে, যদি খারাপ লেগে থাকে সেক্ষেত্রে তোমরা নেগেটিভ কমেন্ট করতে পারো। অবশ্যই কিন্তু তোমাদের রিভিউগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু তোমাদের রিভিউগুলো দেবে, তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও আনার জন্য সেগুলো আমি ইমপ্রুভ করতে পারবো। ওকে, তো চলো আজকে ভিডিওটি এখানেই থাকছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। বাই।